আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম যে কি করে পিভট টেবিল ইউজ করে ডেটা অ্যানালিসিস করা যায়। হ্যাঁ, মানে আপনি যত বড় ডেটাই আপনার সামনে থাকুক না কেন, হ্যাঁ, আপনি যত বড় ডেটা তত মানে এটাকে আসলে বিগ ডেটা বলা হয়। যদি অনেক ডেটা থাকে তাহলে সেটাকে বিগ ডেটা বলা হয়। আর বিগ ডেটাকে অ্যানালাইসিস করা যে খুব সহজ, এক্সেলের মাধ্যমেও যে আমরা এটা করতে পারবো পিভট টেবিল ইউজ করার মাধ্যমে, সেটা আমরা গত ক্লাসে জেনেছি। তবুও সবার সুবিধার জন্য আমি এই ব্যাপারটা আবার একটু আলোচনা করি। যেমন আমার সামনে একটা ধরেন বিশাল ডেটা সিরিজ আছে, সেখানে কি কি ইনফরমেশন আছে, ফিসকাল ইয়ার আছে, ইয়ার আছে, তারপর হচ্ছে ব্র্যান্ডের নাম দেওয়া আছে, হ্যাঁ, কোন উইকে সেটা সেল হয়েছে, এরকম কিছু ডামি কিছু ইনফরমেশন দেওয়া আছে। এখন এই ওয়ান বলতে কি বোঝায় আপাতত আমরা জানি না, হ্যাঁ, হয়তো ওয়ান দিয়ে কিছু না কিছু বোঝায়। তারপর কোন মাসে সেটা সেল হয়েছে। আচ্ছা, এই ব্যাপারটা কি আপনারা গেস করতে পেরেছেন এই ওয়ান দিয়ে কি বোঝায়? এটা কি জানেন, বুঝেন? এটা তো ফার্স্ট কোন উইক কোন মিন উইক করে কিনা? হ্যাঁ, এরকমই আর কি। উইক নাম্বার এটা। ঠিক আছে। রাইট। আচ্ছা, তবে এখানে একটা জিনিস আপনাদেরকে বলি, যেটা স্ট্যাটিস্টিক্স এর আরেকটা একটা কনসেপ্ট। কখনো কখনো ধরেন হচ্ছে আপনার সামনে একটা ভ্যারিয়েবল আসলো যে হাইট, কথার কথা হাইট, হ্যাঁ, হাইট নামে একটা ভ্যারিয়েবল। তো সেখানে হচ্ছে ধরেন হচ্ছে দুইটা সেগমেন্টে ভাগ করা, শর্ট অথবা টল। হ্যাঁ, ধরেন এই দুইটা নাম। অথবা আপনার সামনে আসলো ধরেন একটা ইনস্টিটিউট, ভ্যারিয়েবলের নাম হচ্ছে ইনস্টিটিউট, তখন ধরেন 4টা-5টা ইনস্টিটিউটের নাম দেওয়া আছে। তো এই ইনস্টিটিউট গুলাকে আমরা যখন অ্যানালাইসিস করব তখন এটাকে ডামি ভ্যারিয়েবলে রূপান্তর করা যায়। যেমন হচ্ছে ডামি ভ্যারিয়েবলটা কি, ধরেন হচ্ছে আপনি একটা প্রথম ইনস্টিটিউটকে বলতেছেন 1, দ্বিতীয় ইনস্টিটিউটকে বলতেছেন 2, তৃতীয় ইনস্টিটিউটকে বলতেছেন 3, ধরেন এরকম 5টা ইনস্টিটিউট, 5টার জন্য 5টা নাম্বার আপনার সামনে আছে। হ্যাঁ, তাহলে দেখেন খেয়াল করে, যখন আপনার কাছে এরকম 5টা নাম এবং সেটা রিপিটেডলি বারবার আসতেছে, ঘুরায় ফিরায় বারবার র্যান্ডমলি আসতেছে, তখন ধরেন এরকম 100 বার এই 5টা নাম ঘুরায় ফিরায় আসলো, তাহলে আপনার ডেটার নাম্বার কত? 100, তাই না? ধরেন আমি যদি আপনাকে একটু একটু এখানে দেখাই, কখনো এটা ডেটা ইনপুটের ক্ষেত্রে লাগতে পারে। যেমন আরো সহজ ভাবে বলি, আহ, ধরেন হচ্ছে ইনস্টিটিউট, ইনস্টিটিউট, আর এখানে আপনি বলতেছেন তাকে ডামি, ডামি। ধরেন হচ্ছে আমি ধরেন পড়ালেখা করেছি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে, তারপর হচ্ছে কেউ ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়েছে, কেউ এনএসইউ থেকে পড়েছে, কেউ ধরেন হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে পড়েছে, কেউ ধরেন হচ্ছে কোথায় আর কি বলবো, চিটাগং ইউনিভার্সিটি থেকে পড়েছে, কেউ খুলনা ইউনিভার্সিটি থেকে পড়েছে, তাই না? ধরেন হচ্ছে এখানে 6টা নাম আছে। তো এই প্রত্যেকটাকে ধরেন হচ্ছে আমি জাস্ট একটা নাম্বার দিয়ে তাদেরকে ডিনোট করব, আর কিছুই না। শুনতে পাচ্ছেন সবাই? হ্যালো? জি ভাইয়া। হ্যাঁ, জি, শুনতে পাচ্ছি। খেয়াল করে জি, দেখেন, শুনতে পাচ্ছি। আমি বলছি যে ইস্ট ওয়েস্ট ইডব্লিউ যখন আসতেছে তখন সে চিনবে এটাকে 1 দিয়ে, ঢাকা ইউনিভার্সিটি যখন আসতেছে তখন সে চিনবে 2 দিয়ে, যখন এনএসইউ মানে নর্থ সাউথ ইউনিভার্সিটি আসতেছে তখন চিনতেছে 3 দিয়ে, হ্যাঁ, তারপর জাহাঙ্গীরনগরকে 4 দিয়ে। এইভাবে হচ্ছে এক একটা ইনস্টিটিউটের এক একটা নাম আমি তাকে দিলাম, একটা নাম্বার তাকে দিয়ে দিলাম, হ্যাঁ, আইডেন্টিফিকেশনের জন্য। ধরেন এখন এইটা আসলো ধরেন 100 বার এই সেম জিনিস 100 বার আছে, ঘুরায় ফিরায় নানান ভাবে আছে, হ্যাঁ। তো এখন আমার তাহলে নাম্বার কয়টা এখন এখানে? 100, তাই না? 100টা ইনফরমেশন আছে, 100 বার এই ইনফরমেশন গুলো এসেছে নানান ভাবে, হ্যাঁ। তো এই নাম্বার গুলো থেকে কিন্তু আমরা মানে এই যে নামগুলো এগুলা থেকে কিন্তু কিন্তু আমরা কোনো অ্যানালাইসিস বের করতে পারবো না, কোনো পার্সেন্টেজ বের করতে পারবো না, এভারেজ বের করতে পারবো না, কিছুই বের করতে পারবো না, ঠিক আছে? কিন্তু আমরা যদি এগুলাকে একটা সাংকেতিক চিহ্ন দিয়ে দেই, হ্যাঁ, যেমন যতবার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি আসতেছে সে তাকে চিনতেছে 1 দিয়ে, তারপর যতবার ঢাকা ইউনিভার্সিটি আসতেছে সে চিনতেছে 2 দিয়ে। তাহলে খেয়াল করে দেখেন তো, তাহলে আমরা কি বের করতে তো পারবো যে 1 কয়বার আসলো, 2 কয়বার আসলো, 3 কয়বার আসলো, এটা তো বের করতে পারবো না?
জি, হ্যাঁ, বের করতে পারবো। তাহলে এটা তো পার্সেন্টেজ বের করা পসিবল, তাই না? জি, পার্সেন্টেজ বের করতে পারবো। এটা দিয়ে হচ্ছে আমরা অ্যানোভা টেবিল করতে পারবো। আমরা হচ্ছে তখন ক্রস সেকশনাল ডেটা অ্যানালাইসিস করতে পারবো, নানান ভাবে কাজ করতে পারবো, ইভেন রিগ্রেশন করতে পারবো। বুঝছেন? রিগ্রেশনের মতো মজার মজার কিছু কাজ আমরা করতে পারবো। রিগ্রেশন সম্পর্কে আইডিয়া আছে কারো? না ভাইয়া। আচ্ছা থাক, আইডিয়ার দরকার নাই। এটা একটু যারা ফোরকাস্টিং করে তাদের জন্য রিগ্রেশনটা খুব লাগে। হ্যাঁ, এই জিনিসটাও ভালো করে বুঝতে পারছি না। বুঝি নেই, আবার বলেন। মানে এই যে যেটা বুঝাচ্ছেন, এই যে জামি ইয়েগুলো, সেটাও ভালো করে বুঝতে পারছি না। আচ্ছা আমি একটু বলি, এটা 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 কনসেপ্ট, জাস্ট এটা মাথায় নেন, এটার কিছু শিখার কিছু নাই। হ্যাঁ, এটা নিয়ে হয়তো আপনার লাইফে কখনোই কাজে লাগবে না, বাট এটা জেনে রাখেন যেন ডেটা ইনপুট করার ক্ষেত্রে যদি কখনো লাগে, যেন মানে হঠাৎ করে যেন মানে কি বলে এটাকে, বোকা হয়ে না যান যে এই জিনিসটা কি। জাস্ট আইডিয়া নিয়ে রাখেন, ঠিক আছে? জাস্ট আমি কি করলাম, যখন আমি এই যে কিছু নিউমেরিক ভ্যালু দিলাম, সরি এগুলো হচ্ছে সব নমিনাল ভ্যালু, তাই না? এগুলো দিয়ে তো কোনো অ্যানালাইসিস সম্ভব না, এগুলো তো নাম, জি। তাই না? কিন্তু আমি যদি এই প্রতিটাকে একটা সংকেত দিয়ে কিংবা একটা নাম্বার দিয়ে আইডেন্টিফাই করে ফেলি, তাহলে এই নাম্বার দিয়ে কিন্তু আমরা অ্যানালাইসিস করতে পারবো। মানে এই নাম্বারগুলো কি এই নামগুলোকে রিপ্রেজেন্ট করতেছে? হ্যাঁ রাইট। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, তখন আমরা এটার থেকে নানান রকম অ্যানালাইসিস করতে পারবো। স্পেশালি যে জিনিসগুলো পারবো তার নাম হচ্ছে রিগ্রেশন। বুঝছেন? এখন রিগ্রেশন কি এটা নিয়ে আর মাথা ঘামানোর দরকার নাই। ঠিক আছে, জাস্ট এটা ডেটা ইনপুটের ক্ষেত্রে হয়তো কখনো কাজে লাগলেও লাগতে পারে। ঠিক আছে, জাস্ট এতটুকুতেই শেষ করতেছি। আচ্ছা, এবার আসি আমাদের পিভট টেবিল নিয়ে। আমরা পিভট টেবিল কিভাবে ওপেন করেছিলাম? আমরা পিভট টেবিল কিভাবে ওপেন করেছিলাম? যে আমরা ডেটাগুলোকে ইনসার্ট থেকে মানে অ্যানালাইসিসে না, গিয়েছিলাম। হ্যাঁ, ইনসার্ট থেকে আমরা চলে গিয়েছিলাম এই যে পিভট টেবিল। হ্যাঁ, হ্যাঁ, পিভটে। জাস্ট ক্লিক করলাম। ক্লিক করার পর এটা আমরা কোথায় নিয়ে আসব? নিউ ওয়ার্কশিট। নিউ ওয়ার্কশিটে। রাইট। তো আমরা ওকে দিলাম। ওকে দেওয়ার পর কি হলো, আমাদেরকে এই যে একটা পিভট দিয়ে দিল। আমরা জাস্ট এটাকে একটা রিনেম করে ফেলি এই শীটটা, যেন আমরা খুব সহজে চিনতে পারি। পিভট, ঠিক আছে? তো এই যে এটা হচ্ছে আমাদের পিভটের টেবিল। এটা থেকে হচ্ছে আমরা এখন কি করব, পিভট টেবিল তৈরি করা শুরু করব। তো কিভাবে করে সেটাকে, ধরেন হচ্ছে আমি কলামে একটা ভ্যারিয়েবল রাখতে পারবো, রোতে ভ্যারিয়েবল রাখতে পারবো, আর এই যে ভ্যালু নামের যে সেকশনটা আছে সেখানে অলওয়েজ নিউমেরিক্যাল ভ্যারিয়েবলকেই রাখতে হবে। তো আমি ধরেন ব্র্যান্ডটা কলামে রাখলাম, হ্যাঁ, তারপর হচ্ছে মান্থকে রাখলাম রোতে, কথার কথা, তারপর হচ্ছে ধরেন অ্যামাউন্টকে রাখলাম ভ্যালুসে। তা আমার সামনে কি হয়ে গেল, একটা টেবিল তৈরি হয়ে গেল, এবং এই টেবিলের প্রতিটা নাম্বার আমাকে দিচ্ছে এই জানুয়ারি এবং এডিডাস, এই দুটোর সাপেক্ষে, মানে এই দুটোর ক্ষেত্রে যেগুলো কমন ভ্যালু সেগুলোকে একসাথে করে সে তার যোগফল দিচ্ছে। বুঝতে পারছেন? তা আমি যদি এখানে ডাবল ক্লিক করি তাহলে কি হয়ে গেল, যে আমাকে সে একটা ফিল্টার করে একটা ইনফরমেশন দিল যেখানে শুধু এডিডাস এবং জানুয়ারি এই দুটোর জন্য কমন ডেটাগুলো আছে। ঠিক আছে, এবং এগুলোর যোগফল হচ্ছে এখানে দেখাচ্ছে, এই যে এটা দেখাচ্ছে। ঠিক আছে, বুঝতে পেরেছি? আচ্ছা, তো এভাবে হচ্ছে আমরা পিভট টেবিল তৈরি করতে পারি। তো একাধিক পিভট টেবিল কিভাবে তৈরি করব? একাধিক পিভট টেবিলের জন্য আমরা এরকম একটা টেবিলকেই জাস্ট কপি দিয়ে দিলাম। কপি দিয়ে জাস্ট নিচে এসে পেস্ট করলাম। সরি, কপি, কন্ট্রোল সি দিয়ে কপি, জাস্ট একটু নিচে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। তো এটা হচ্ছে আমার একটা পিভট, এখন এটাও একটা পিভট। ঠিক আছে, তো এটা আমি কেটে দিয়েছি। আনবো কি করে? অ্যানালাইজ থেকে যাব, এই যে ফিল্ড লিস্ট, তাহলে হচ্ছে এটা আবার চলে আসবে। তো
তো আমার দ্বিতীয়টা আমি জাস্ট হচ্ছে ভ্যারিয়েবল গুলোকে যদি চেঞ্জ করে দেই তাতেই আমার নতুন একটা পিভট টেবিল তৈরি হয়ে যাবে। তো যেহেতু এটা ব্র্যান্ড ওয়াইজ, আগেরটা ছিল মান্থ, হ্যাঁ মান্থ এবং ব্র্যান্ড নিয়ে কাজ করেছিলাম, এবার আমরা মান্থকে সরিয়ে দেই, তার জায়গায় আমরা কোনটাকে দিব, ধরেন হচ্ছে ফিসকাল ইয়ারকে দিই। হ্যাঁ ফিসকাল ইয়ার, অথবা ফিসকাল ইয়ার না থাক, এটা বাদ দিই, আমরা ইয়ারকে দিই। তাহলে হচ্ছে 11, 12, 12, 13 অর্থ বছরের জন্য হচ্ছে আমরা প্রতিটা ইনফরমেশনকে পাচ্ছি, একটা নতুন টেবিল পাচ্ছি। এবং আরেকটা যদি ডেটা, আরেকটা টেবিল তৈরি করব আমরা একটু নিচে। এবার এটার জন্য আমরা কি করব, ধরেন এবার ব্র্যান্ডকে সরাই দিলাম, রিজিয়নকে দিলাম, মানে হচ্ছে প্রতিটা রিজিয়নের সাপেক্ষে এই দুটা ইয়ারে কি অবস্থা সেটা আমরা জানতে পারলাম। ঠিক আছে, এবার আরেকটা তৈরি করি, নিচে দেই, মানে যত খুশি তত, আপনার যত দরকার আপনি করতে থাকেন শুধু। এবার আমরা কোনটা দিব, রো থেকে এটা সরাই দিই, সরাই দিয়ে কাকে আনবো, কাকে আনবো, কাস্টমার নেমের কি অবস্থা দেখি, কিরকম বড় হয়, ওরে বাবা অনেক বড় হয়, থাক। আমি অনেক বড় বলে এড়ায় যাচ্ছি বিধায় আপনি এড়ায় যাবেন ব্যাপারটা কিন্তু তা না। ঠিক আছে, আমি যদি বড় করে একটা টেবিল তৈরি করি তাতে আপনাদের দেখাতে আমার অসুবিধা হবে, কিন্তু আপনার অ্যানালাইসিসের যখন দরকার হবে তখন কিন্তু আপনি ঠিকই করবেন। তো কোনটা দিব, স্টেট দিব, আচ্ছা দিলাম স্টেট, এটাও একটা মোটামুটি ছোটই একটা টেবিল আসছে। তাহলে আমাদের সামনে এখন টেবিল কয়টা, 4টা, তাই না? 4টা টেবিল, 1, 2, 3, 4। এখন এই 4টার জন্য আমরা কি করব, 4টার জন্য আমরা চার্ট তৈরি করব। ঠিক আছে, তা আমরা এই ডেটাটাকে সিলেক্ট করলাম। এখন আমরা চাচ্ছি এটার জন্য কি ধরনের চার্ট ডেভেলপ করা পসিবল, পাই চার্ট ছাড়া সব ডেভেলপ করা পসিবল। ঠিক আছে, তা আমরা চলে গেলাম অ্যানালাইজে, অ্যানালাইজ থেকে পিভট চার্ট, হ্যাঁ, তো জাস্ট ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা ধরেন কোনটা দিব, ধরেন কলামটাই দেই, ওকে দিলাম, একটা কলাম চার্ট আমাদের কাছে চলে আসলো। ঠিক আছে, এই যে একটা কলাম চার্ট, এখানে হচ্ছে লিজেন্ড দেওয়া আছে, সবকিছু এখানে মোটামুটি রেডি। আমি চাইলে এটাকে আরো এডিট করতে পারি, বাট আপাতত এডিট করছি না। তারপর কি করব, আচ্ছা এখানে একটু ঝামেলা হয়েছে, এটাকে একটু বড় করি, হ্যাঁ। আচ্ছা, এখন এইটার জন্য হচ্ছে আমি একটা চার্ট ডেভেলপ করব। এটা কোনটা করা যায়, পিভট চার্টে যাই, পিভট চার্টে গিয়ে লাইন চার্টে যাই, লাইন চার্টটা ভালো লাগতেছে না, আমরা একটা বার চার্টে যাই, একটা বার চার্ট দিই, এই তো চলে আসলো। আচ্ছা, তো এটাকে একটু ছোট করি, নাহলে হচ্ছে দেখতে ভালো লাগে না, জাস্ট এটাকে নিচে রাখি। এবার এটার জন্য আবার চার্ট ডেভেলপ করব, হ্যাঁ। আচ্ছা, এখন একটা জিনিস কিন্তু আছে, সেটা হচ্ছে আমরা যদি চাই এটাকে কিন্তু আমরা ঘুরিয়ে ফেলতে পারি। যেমন এখানে কি আছে, রোতে কি আছে, রোতে আছে হচ্ছে আমার ইয়ার, তাই না? আবার আর কলামে আছে হচ্ছে আমার রিজিয়ন। আমি চাইলে কিন্তু এটাকে চেঞ্জ করতে পারি, সরি, এটাকে আমরা চেঞ্জ করে দিতে পারি, এটাকে ঘুরাই দিতে পারি। কিভাবে করব, অ্যানালাইজে যাব, অ্যানালাইজ না ডিজাইন, অ্যানালাইজ, ওকে ওকে, লেট মি চেক। আচ্ছা, এখান থেকে এটা যাবে না, এটা মনে হয় চার্ট থেকে যাবে। আচ্ছা ঠিক আছে, আমরা একটা চার্ট আগে ডেভেলপ করি। তো এটার জন্য কোনটা করব, কোনটা করব, একটা লাইন চার্ট করি, লাইন চার্ট করব না কোনটা করব, না ভালো লাগে না, আচ্ছা সমস্যা নেই, একটা লাইন চার্টই থাক। ওকে দিলাম, একটা লাইন চার্ট ডেভেলপ হয়ে গেল। ঠিক আছে, ছোট করে রাখি, আপাতত ছোট করে রাখি। আচ্ছা, এবার এটার জন্য ডেভেলপ করা শুরু করব। এটার জন্য হচ্ছে অ্যানালাইজে যাই, অ্যানালাইজে গিয়ে পিভটে যাব, পিভট থেকে কোনটা করব, এটার জন্য লাইন করব না স্ক্যাটার করব, স্ক্যাটার করব না, এটার জন্য ধরেন হচ্ছে লাইন চার্টই ডেভেলপ করি।
এই আমাদের সামনে আরেকটা লাইন চার্ট চলে আসলো। ঠিক আছে, তো আমরা 4টা চার্ট ডেভেলপ করেছি, তাই তো? আপনারা কি শুনতে পাচ্ছেন? জি। আচ্ছা, ঠিক আছে। এবার আমরা এটাতে একটা ডিফারেন্ট কাজ করব, সেটা হচ্ছে ড্যাশবোর্ড তৈরি করব। তো ড্যাশবোর্ড তৈরি করার জন্য আমরা একটা ডিফারেন্ট ওয়ার্কশিট নিব। হ্যাঁ, ডিফারেন্ট ওয়ার্কশিট নিয়ে কি করব? এখানে এটাকে লিখব ড্যাশবোর্ড। ড্যাশবোর্ড, এই তো লিখলাম ড্যাশবোর্ড, তাই তো? ওই সরি Name is already taken. আচ্ছা, দাঁড়ান। হ্যাঁ, ওই যে স্পেস দিচ্ছিলাম তো এই জন্য কাজ করতেছিল না। এখানে হচ্ছে স্পেস না দিয়ে আপনি একটা আন্ডারস্কোর যদি রাখেন তাহলে হচ্ছে ব্যাপারটা ভালো লাগবে। তো ড্যাশবোর্ড তৈরি করার জন্য এখানে তো হচ্ছে আমাদের ঘর আছে অনেকগুলো, তাই না? এই ঘরগুলোকে আমরা অমিট করব। কিভাবে? আমরা ভিউতে যাব। ভিউতে গিয়ে এই যে গ্রিড লাইন, এই গ্রিড লাইনটাকে উঠিয়ে দিব। দেখেন এটা একটা প্লেন একটা পেজের মতো দেখাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন? হ্যাঁ? হ্যাঁ, জাস্ট লাইক। এই যে একটা প্লেন আপনার একটা পেজের মতো দেখাচ্ছে। আপনি চাইলে যে হেডলাইন উঠিয়ে দিতে পারেন। হেডলাইন কোনটা? এই যে এবিসিডি, তারপর হচ্ছে 1 2 3 4 এই যে রো এর ইন্ডিকেশন এগুলো উঠিয়ে দিতে পারেন। তবে এটা আমরা উঠাবো না, আমাদের এটা লাগবে। হ্যাঁ, আপাতত লাগবে। তারপরে এই যে ফর্মুলা বারও আপনি উঠিয়ে দিতে পারেন। যে ফর্মুলা বার থাকবে না, এই ফর্মুলা বার উঠিয়ে দিতে চান তো দিতে পারেন, সমস্যা নাই, বাট আমরা এটা রাখি, সমস্যা নেই। এবার হচ্ছে আমরা এই যে আমাদের ফ্রন্ট পেজটা, হ্যাঁ, যতটুকু দেখা যায় এটাকে আমরা ভাগ করে ফেলবো। সেটা কিরকম? এখানে মোটামুটি 22 পর্যন্ত দেখা যায়, 23 পর্যন্ত দেখা যায়, তাই না? এই যে 23 পর্যন্ত দেখা যায়, তাহলে কত কত ভাগ করতে পারি আমরা? 11তে যদি আমরা ডিভাইড করি, মানে 10টার পরে আমরা একটা ভাগ করে ফেলতেছি, তাই তো? তো এই যে 11তে এসে আমরা কি করব? এটার কালারটা, এই রো এর কালার, এই যে রোটাকে ক্লিক করব তো সবটা পুরোটা সিলেক্ট হয়ে যাবে। তো এখানে এসে আমরা ফিল কালারে গিয়ে একটা ডিফারেন্ট কালার দেই। ধরেন হচ্ছে কোনটা দিব? হালকা টাইপের একটা অ্যাশ কালার দেই। আপনি চাইলে অন্য কালার দিতে পারেন, এটা সমস্যা না, বাট এটা আমার কাছে অ্যাশ কালারটা মনে হয় যে একটু বেশি প্রফেশনাল লাগে। তার মানে একটা অ্যাশ কালার দিয়ে দিলাম। মনে হচ্ছে যে এখানে কিছু নাই। হ্যাঁ, মনে হচ্ছে এটা খালি। আবার 10টা যাই, হ্যাঁ? 1 2 3 4 5 6 7 8 9 10। তার মানে 22 এ এসে আমরা আবার সেম কাজটাই করব, তাই তো? এই যে দেখেন করলাম। এখন এখানে একটু সাদা দেখাচ্ছে তো এটাকেও আমরা কালারটা চেঞ্জ করে দিই। ব্যাস। এবার কি মনে হচ্ছে বিষয়টা? আচ্ছা, এটাকে আমরা চেঞ্জ করে দিই, হোয়াইট করে দিই। তাতে খারাপ লাগবে না, ভালোই লাগতেছে। কি বলেন? মনে হচ্ছে না এখন দুইটা ডিফারেন্ট পেজ হয়ে গেছে এখানে? উপরে একটা নিচে একটা। এবার ঠিক সেম ভাবে আমরা কলাম ওয়াইজ ধরেও কাজটা করব। আমরা এখানে 4টা ডিফারেন্ট স্লাইডের মতো বানাবো। তো আমরা কি করি? 7টা নিই এখান থেকে। 1 2 3 4 5 6 7। এই 7টার পর এই অষ্টমটা মানে এইচ কে আমরা কি করলাম? ঠিক একই একটা ওই কালারটাই দিলাম। ঠিক আছে? অষ্টমটা তো এই কাজ করছে, তাই না? আবারও যাই। 1 2 3 4 5 6 7 8। এই অষ্টমটাতে গিয়ে সেম কাজ, তাই তো? এখন এই যে এইচ, আচ্ছা, এখানের যেই উইডথ অথবা যে হাইটটা আছে আমরা এটা তো সেম করতে পারি, তাই না? কিভাবে করব? এটাকে সিলেক্ট করব এবং কন্ট্রোল চাপ দিয়ে ধরে এই কিউ কলামকেও সিলেক্ট করব। তারপর এটাকে একটু টেনে ছোট করে দিই চোখের আন্দাজে, হ্যাঁ, যেন মনে হয় যে এইটা এবং এটা প্রায় সমান। এখনো সমান হয় নাই, আর একটু ছোট করতে হবে মনে হয়। ব্যাস। কি মনে হচ্ছে? মোটামুটি সমান মনে হচ্ছে না? যে এটা 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 একদম সমান। কি মনে হয় যে এটা একটা পাওয়ার পয়েন্ট স্লাইডের মতো দেখায় কিনা? জি জি ভাই, আস্তে আস্তে হচ্ছে। হ্যাঁ, এইটাই হচ্ছে আপনার ড্যাশবোর্ড।
এখন তো আপনি প্রশ্ন করতে পারেন যে এই যে ড্যাশবোর্ডটা আপনি বলতেছেন যে এইটার মধ্যে আমি প্রেজেন্টেশন দিব, এটা তো দেখতে অনেক ছোট লাগবে। আসলে লাগবে না। কারণ কি? কারণ হচ্ছে যখন আপনার প্রজেক্টরে আপনি স্ক্রিনের প্রজেক্টর স্ক্রিনে দেখাবেন, তখন হচ্ছে প্রজেক্টরটা তো অনেক বড় একটা জায়গা জুড়ে হচ্ছে স্ক্রিনটা তৈরি করে, তাই তো? তো তখন এই প্রতিটা জিনিসই আপনার অনেক বড় বড় দেখাবে। এখন আমরা কি করব? এটা হচ্ছে ইস্যু। আমরা এই যে চার্টটা ডিজাইন করেছি, এটাকে আমরা কাট করব। কাট করে নিয়ে আসবো কোথায়? এই পেজটাতে। এবং এখানে এসে এটাকে একটু রিসাইজ করব, মানে ছোট করে দিব। ছোট কিভাবে করব? এই যে এই এরিয়ার ভিতরে রাখবো আর কি, বুঝছেন? এই যে এরিয়ার ভিতরে রাখলাম। এটাকে টেনে একটু বড় করে দিই। দেখছেন? হুম, মনে হচ্ছে না এটা পুরো এটার সাথে হুম, মিশে গেছে? হুম, হ্যাঁ। এবার আবার yeah, চলে যাচ্ছি পিভটের পরেরটাতে। কি করে? এটাকে সিলেক্ট করি। সিলেক্ট করে কাট করি। কন্ট্রোল এক্স দিয়ে এটাকে কাট করলাম। হ্যাঁ? আবার ড্যাশবোর্ডে এসে আমরা এটাকে কি করব? কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। এটাকে রাখি পরেরটাতে। এবং একদম টেনে টুনে এটা একটু মিলিয়ে দিচ্ছি যেন দেখতে খারাপ না লাগে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা অ্যালাইনমেন্ট। এটা উল্টাপাল্টা লাগলে হয়ে গেলে কিন্তু দেখতে ভালো লাগবে না। হ্যাঁ? কাজে এটা আমরা সুন্দর করে দেখে দেখে এটা মিলিয়ে দিব। আরেকভাবে এটাকে নিয়ে আসা যায়। কি করবেন? এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি হচ্ছে এই যে মুভ চার্ট, এটাকে যখন আপনি ডাবল ক্লিক করবেন তখন এই যে মুভ চার্ট জাস্ট ক্লিক করেন। ক্লিক করার পরে যে অবজেক্ট ইন, এখান থেকে আপনি এই যে ড্যাশবোর্ড পিভট দেওয়া ছিল, তো তো কি করবেন? ড্যাশবোর্ডে ক্লিক করে ওকে দেন। এটার সাথে সাথে কোথায় চলে যাবে? এই যে চলে আসছে, দেখছেন? আপনার এই যে ড্যাশবোর্ড এটা চলে আসছে। আপনি ড্যাশবোর্ডে এসে এটাকে একটু টান দেন, টেনে এটাকে ঠিকঠাক করে নেন। এবার আমাদের চতুর্থটা কিভাবে এটা নিয়ে গেলাম, বুঝলাম তো নাকি? জি, sure ভাই। এটা ডাবল ক্লিক করেও করতে পারেন, আরেক ভাবেও করা যায়। এটাকে রাইট ক্লিক করেন। রাইট ক্লিক করলে এই যে মুভ চার্ট, ওই যে অ্যানালাইজ থেকেও পাবেন, এখান থেকেও পাবেন। তো মুভ চার্টে ক্লিক করেন। ক্লিক করে কোথায়? এই যে ড্যাশবোর্ড এটা পাঠাবো, তাই ড্যাশবোর্ডটাকে সিলেক্ট করে ওকে দিয়ে দিলাম। এটা চলে গেল কোথায়? ড্যাশবোর্ডে নিচে চলে আসছে। এটাকে আমরা এখন টেনে কোথায় আনবো? এখানে নিয়ে এসে এটাকে আবার আগের জায়গায় চলে যাব আমরা। তো এটাকে হচ্ছে এখন আমরা একটু রিসাইজ করি আগে। এই হয়ে গেল আমাদের প্রেজেন্টেশন স্লাইড তৈরি। এখন খেয়াল করে দেখেন তো যে এই যে একটা স্লাইড আপনি প্রেজেন্টেশন দিচ্ছেন, সেটা কিসের সাপেক্ষে? সেটা কি? এই যে মান্থ ওয়াইজ কি হচ্ছে এখানে? কিসের কিসের? মান্থ আর ব্র্যান্ড, তাই তো? এই দুটো বিষয়ের উপরেই তো আমরা কাজটা করলাম, তাই তো? হ্যালো? জি তো এটার তো একটা নাম দেওয়া দরকার ছিল, তাই না? এটা যদি আমরা একটা নাম দিতে পারতাম উপরে, তাহলে ব্যাপারটা বেশি ভালো ছিল। এবং এটাকে একটু এডিট করি। এই যে এখানে যেই নাম্বারগুলো আছে, এগুলো আসলে আমাদের প্রয়োজন নাই। সো আমরা এগুলোকে ডিলিট করে দিই। এই যে এই যে লাইনগুলো কেউ ডিলিট করে দিই, এগুলো দরকার নেই আসলে। তো আমরা কি করলাম? এটাকে হচ্ছে একটা, আচ্ছা, এখানে আগে যে জিনিসটা এডিট পরে করব আমরা। আগে হচ্ছে আমরা একটা জিনিস শিখি। তো আমরা হচ্ছে স্লাইসার সম্পর্কে জানি, তাই তো? স্লাইসার সম্পর্কে জি, জানি। তো আমরা এখান থেকে একটা স্লাইসার ওপেন করি। সেটা কিসের জন্য? এখানে মান্থ আছে এবং ব্র্যান্ড আছে। এই যে এই চার্টের জন্য দুইটা জিনিস আছে, এখানে দুইটা ভ্যারিয়েবল আছে, একটা মান্থ আর একটা হচ্ছে ব্র্যান্ড। তো আমরা ব্র্যান্ডের জন্য আনলাম, মান্থের জন্য স্লাইসার আনবো। এই দুটো স্লাইসার আমাদের চলে আসলো। এখন কি করব? এই দুটোকে হচ্ছে আমরা সাইডে রাখলাম এবং এগুলাকে একটু ঠিকঠাক করে নিই।
ঠিকঠাক করে তারপর রাখি, তাতে হচ্ছে আমাদের দেখতেও সুবিধা হবে। ছোট করা যায় কি? ঠিক আছে। এবার হচ্ছে আমাদের মান্থ সবগুলো দেখা যাচ্ছে না, এবং মান্থগুলোকে দেখানোর ব্যবস্থা করি আগে। ব্যাস। আচ্ছা, মান্থ এগুলো বোঝা যায় এইভাবে। এটাকে পাশে রাখি। আচ্ছা, এবার এডিটাসে ক্লিক করি, কি হয়? এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার ম্যাক্স ইয়ারে ক্লিক করে এটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই তো? এখন ম্যাক্স ইয়ারেরটা দেখাচ্ছে প্রতিটা মাসের সাপেক্ষে। ঠিক আছে, করছি কিন্তু। তো এই যে স্লাইসারটা ওপেন করেছি, সেটা কার উপর ইফেক্ট ফেলছে? এই প্রথম স্লাইডের উপরে। এবার আমরা দ্বিতীয় স্লাইডের জন্য কাজ করব। সেখানে কি আছে? রিজিয়ন আছে, ইয়ার আছে, তাই তো? তখন আমরা কি করব? আবারও যাই, অ্যানালাইজ থেকে স্লাইসার ওপেন করি। কি করব? ইয়ার, তাই তো? এই যে ইয়ার ওপেন করছি, এবং আর কি আছে এখানে? আমাদের রিজিয়ন। তো রিজিয়নকে ওপেন করে দিচ্ছি। ওকে। তারপর হচ্ছে আমরা এগুলাকে একটু ছোট 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 করে নিচে রাখি। এই হয়ে গেল আমার রিজিয়নেরটা। এবার হচ্ছে ইয়ারটাকে ছোট করে ফেলি। ছোট করে কোথায় রাখবো? কারণ হচ্ছে পাশে নিয়ে রাখি, তাই তো? এবার কি হলো? আমি যদি এই যে রিজিয়ন ধরে ক্লিক করি, কি হয়? এটার উপর ইম্প্যাক্ট পড়তেছে। ইয়ার ধরেও যদি কাজ করি, এখানে ইম্প্যাক্ট পড়তেছে। আচ্ছা, ভালো কথা। এবার আমরা এখানে চলে আসি। এই তৃতীয় স্লাইড আমাদের। তো তৃতীয় স্লাইডে কারা কারা আছে? ইয়ার আছে, ব্র্যান্ড আছে। তো আমরা তো ইয়ারের জন্য অলরেডি হচ্ছে আমাদের স্লাইসার ওপেন করেছি, ব্র্যান্ডের জন্য ওপেন করেছি, কিন্তু এটার জন্য যখন আমরা ক্লিক করি, তখন এটার উপর কি কোনো কাজ হয়? ইম্প্যাক্ট পড়ে? হ্যাঁ, হ্যালো, কি বোঝাতে পারিনি? এই যে যখন ব্র্যান্ডে ক্লিক করছি, তখন এটা চেঞ্জ হচ্ছে, প্রথম স্লাইড চেঞ্জ হচ্ছে, কিন্তু তৃতীয়টার উপর কোনো ইম্প্যাক্ট নাই। ঠিক আছে। আবার যখন ইয়ার চেঞ্জ করছি, ইয়ারে যখন ক্লিক করছি, তখন আমাদের কি হচ্ছে? এই দ্বিতীয়টার উপর ইম্প্যাক্ট পড়ে, কিন্তু তৃতীয়টার উপর কোনো ইম্প্যাক্ট নাই। সিমিলারলি আমরা যদি এখানে খেয়াল করি, যে রিজিয়নটা যখন আমরা এনেছি, রিজিয়নের যখন স্লাইসার ক্লিক করছি, তখন চতুর্থটার উপরেও কোনো কাজ করছে না। এবং এটা হচ্ছে স্টেট, তাই তো? আমরা স্টেটের জন্য কিন্তু কোনো স্লাইসার ওপেন করি নাই। তো আমরা স্টেটের জন্য একটা স্লাইসার ওপেন করি, স্টেট। ওকে। ওমা, তো অনেক বড়, অনেক বড়। আচ্ছা, এখানে আমরা একটু জায়গা করি, দেখি পাই কিনা জায়গা। মোটামুটি একটা জায়গা পাওয়া গেল। এবার এটাকে সাইডে নিয়ে আসি। সাইডে নিয়ে এসে এটাকে টেনে যতটুকু বড় করা যায় আর কি। যাই হোক, তো মোটামুটি আমাদের এখানে এটা প্যাকড, তাই তো? আমরা এটা ধরে টেনে আমরা এটাকে অন্যান্য গুলো দেখতে পারবো। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। কিছু বলছিলেন? স্ক্রল করে দেখতে হবে। হ্যাঁ, স্ক্রল করে দেখতে হবে। তারপর আমরা মোটামুটি যতটুকু সম্ভব এটাকে ভিজিবল রাখার ট্রাই করব আর কি। তাতে আমাদের জন্য প্রেজেন্টেশনটা খুব মানে ইজিয়ার হয় আর কি। আচ্ছা, ভালো কথা। আমাদের তাহলে মোটামুটি কাজ শেষ, কিন্তু ঘটনা হচ্ছে যে এই যে স্লাইসার গুলো একটা আরেকটার সাথে কানেক্টেড না। আমরা যদি এই স্লাইসার গুলোকে একটা আরেকটার সাথে কানেক্টেড করতে পারি, তাহলেই কিন্তু আমাদের
একটা ডাইনামিক প্রেজেন্টেশন দেওয়া পসিবল, একটা ডাইনামিক কি বলবো ড্যাশবোর্ড তৈরি হয়ে যাবে। তার জন্য আমরা কি করব, আমরা এই যে স্লাইসারটা আছে না, এই স্লাইসার যে কোনো একটা স্লাইসারকে ক্লিক করি, ক্লিক করার পরে যে অপশনে চলে যাব, এটাতে ক্লিক করার পরে এই অপশনটা আসবে আর কি। অপশনটা আসলে এই অপশনে যাব, অপশন থেকে চলে যাব কোথায়, রিপোর্ট কানেকশন। রিপোর্ট কানেকশনে যাওয়ার পর আমাদের সাথে এরকম একটা বক্স আসবে, যে এরকম বক্স। তো এই বক্সের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে একটাতেই মাত্র টিক চিহ্ন দেওয়া, বাকিগুলাতে কোনো খোঁজ খবর নাই। তো আমরা কি করে দিব, সবগুলাতে টিক চিহ্ন দিয়ে দিব। টিক দেওয়া নাই, তার মানে আমরা টিক দিয়ে দিব, দেন ওকে। ঠিক আছে, খেয়াল করে দেখেন এখন এডিডাস সবার জন্য কাজ করতেছে, মানে এই যে আমার ব্র্যান্ড সবার জন্য কাজ করতেছে, দেখছেন সব স্লাইডে চেঞ্জ হচ্ছে। সব স্লাইডে ব্র্যান্ড চেঞ্জ হচ্ছে, কিন্তু বাকিগুলো তো করতেছে না। তো এই জন্য আবার রিজিয়নে যাব, রিজিয়ন থেকে এই যে রিপোর্ট কানেকশন, আবার হচ্ছে সবগুলাকে কি করব, সিলেক্ট করে দিব, যেগুলা যেগুলা সিলেক্ট নাই সেগুলাকে সিলেক্ট করে দিতে হবে। ওকে, এখন আমার রিজিয়নও কাজ করবে, মানে যেগুলা যেগুলাতে রিজিয়ন আছে আর কি, ভ্যারিয়েবল, যেমন এটাতে রিজিয়ন আছে, এটাতে রিজিয়ন আছে, কাজে এই ক্ষেত্রে কাজ করতেছে। ভালো কথা, তাহলে ইয়ারেও তো এটা পসিবল, তাই না? রিপোর্ট কানেকশনে যাই এবং ইয়ারের জন্য সবগুলোকে সিলেক্ট করে দিই। ওকে, তার মানে আমার ইয়ারও এখন কাজ করবে, দেখি কাজ করে কিনা। হ্যাঁ, এই যে ইয়ারের জন্য কাজ করতেছে, তাই তো সবগুলাই তো কাজ জি, করতেছে, তাই তো। কাজ করতেছে, জি। আচ্ছা, তো এখন চলে আসতেছি মান্থসে। মান্থসের জন্য হচ্ছে আমরা কি করব, সবগুলা ঠিকঠাক করে দেই। মান্থসেরটাও হয়ে গেল, দেখি হয় কিনা। হ্যাঁ, এই যে হচ্ছে, জানুয়ারির জন্য দেখাচ্ছে। ভালো কথা, তাহলে স্টেটের ক্ষেত্রেও তাহলে হবে। তাহলে আমাদের কিন্তু কাজ শেষ, আমরা কিন্তু একটা ডাইনামিক ড্যাশবোর্ড তৈরি করতে পারলাম কিনা। এখন আপনার সামনে যদি জি, পাওয়ার পয়েন্ট ধরেন, আপনার পাওয়ার পয়েন্ট দরকার নাই তো, আর দরকার আছে পাওয়ার পয়েন্টের, বলেন তো পাওয়ার পয়েন্টে চার্ট নিয়ে দেখানোর দরকার আছে? কোনোই দরকার নেই। দরকার নেই। আপনি জাস্ট এটা তৈরি করবেন, আপনার এখানে কি কি আছে, একটা পিভটের জন্য হচ্ছে আপনার ডেটার যে রিপোর্ট সেটা আছে, পিভটের মাধ্যমে আপনি ডেটা রিপোর্ট তৈরি করলেন, তারপর কি ওপেন করলেন, আপনার দরকার মতো আপনি হচ্ছে ডেটাগুলোকেও সর্ট করতে পারতেছেন। ভালো কথা, মেইন ডেটাটাও আপনার কাছে আছে, হ্যাঁ আপনার কাছে ড্যাশবোর্ডও আছে। আপনার কি দরকার, এখন একটা প্রজেক্টর দরকার প্রেজেন্টেশন দেওয়ার জন্য, আর কিছু তো দরকার নেই। তো আপনাকে যদি কেউ বলে যে বলেন তো এডিডাসের কি অবস্থা, তা আপনি জাস্ট এডিডাসে একটা ক্লিক করেন, তাহলে কি দেখতেছি, প্রথম স্লাইডের কি অবস্থা দেখি, যে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত এডিডাসের সেলসের কি অবস্থা আমরা জানতে পারবো। ঠিক আছে, আবার কি হবে, এই যে এডিডাস তো এখানেও আছে, তাই তো। তো এডিডাস দুইটা অর্থ বছরে কি হয়েছে, কি লেভেলে সেল হয়েছে, এটা আমরা জানতে পারবো। ঠিক আছে, জি, আবার ব্যাকে যাই। 11-12 অর্থ বছরের কি অবস্থা আমাকে যদি জিজ্ঞেস করা হয়, তাহলে আমরা দেখতে পেলাম যে 11-12 অর্থ বছরে এই অবস্থা, এখানে ইয়ার আছে, তারপর হচ্ছে এখানে ইয়ারের ব্যাপার আছে। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি যে এখানে কি অবস্থা, যদিও এটার অবস্থা খুবই নাজুক, এখানে কিছুই বোঝা যাচ্ছে না, মানে এটা হচ্ছে তৈরি করার ভুল হয়েছে আর কি আমাদের।
আমরা এখানে অন্য কিছু বানানো দরকার ছিল, মানে অন্য কোনো চার্ট ডেভেলপ করা দরকার ছিল, সেটাও করা পসিবল। কিভাবে? আমরা সরাসরি এটাকে সিলেক্ট করে ডিজাইন থেকে চেঞ্জ চার্ট টাইপ চলে গেলাম। সেখান থেকে আমরা কি করব, ধরেন হচ্ছে আমরা বার চার্ট দেই অথবা যেটাই দিতে চাই আমরা দিতে পারি, কলাম চার্ট দেই, দেন ওকে দেই, আমার এটা কলাম চার্টে কনভার্ট হয়ে গেল। ঠিক আছে? Nice. তারপর আপনি যদি বলেন যে আমি ব্র্যান্ডকে হচ্ছে গিয়ে নিচে রাখবো, মান্থ গুলোকে হচ্ছে আসলে উপরে রাখবো, হ্যাঁ, যদি এরকম ভাবে চিন্তা করেন, এখন ব্র্যান্ড কোথায় আছে? আমাদের এই প্রথম পিভটের ব্র্যান্ড কোথায় আছে? ব্র্যান্ড আছে হচ্ছে কলাম ওয়াইজ, আর হচ্ছে মানগুলো আছে কি রো ওয়াইজ। তা আমরা কি Row-wise. করলাম, এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর হচ্ছে আমরা চলে গেলাম সুইচ রো এন্ড কলাম। আচ্ছা এটা না, এটা না, সরি 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 সরি, এই যে ডেটা সিলেকশনে যাই, ডেটা সিলেকশনে গিয়ে হচ্ছে সুইচ রো কলামে দেই, চেঞ্জ হয়ে গেল। এটাতেও যাওয়া যায়, ওটাতেও যাওয়া যায়, ঠিক আছে, একই কথা। দেন ওকে। এখন প্রতিটা মাসের জন্য আলাদা আলাদা ভাবে দেখাচ্ছে এবং প্রতিটা ব্র্যান্ড আলাদা আলাদা হয়ে গেছে। বুঝতে পেরেছি? জি। এডিডাসের জন্য মান্থ ওয়াইজ দেখাচ্ছে। তাহলে আমরা পারবো এরকম একটা ডাইনামিক ইয়া তৈরি করতে, ড্যাশবোর্ড তৈরি করতে পারবো? জি, জি, করা যাবে। আচ্ছা, এখানে বিষয়গুলো এখানে খেয়াল এটা রাখেন। সুইচ করাতে কি পাইভট টেবিল চেঞ্জ হইছে? হ্যাঁ হ্যাঁ, এখানে এটা সুইচ করাতে পাইভট টেবিল যেটা ওটা কি চেঞ্জ হইছে? একটু দেখি, হ্যাঁ এই যে চেঞ্জ হয়ে গেছে, এই যে চেঞ্জ হয়ে গেছে। গত ক্লাসে তাদের যেটা ছিল একটা ইস্যু ছিল, সেটা হচ্ছে যে আমার যদি এখানে চেঞ্জ হয় ওই যে ডাটাতে, হুম হুম, মাস্টার ডাটা যেটা আছে ওটাতে যদি চেঞ্জ হয় তখন ক্ষেত্রে এইগুলা কি চেঞ্জ হবে কিনা, এটা ইস্যু ছিল। এটা যেমন হচ্ছে এখন আপনাদের, আমি এখন হ্যাঁ হ্যাঁ বলেন। আমি এটা প্রেজেন্টেশন দিলাম, বাট আমার কাছে ফরম্যাটটা সেট করা আছে, মাস্টার ফাইলটা আমার কাছে থাকলো, এন্ড অফ দ্য মান্থ আমার নেক্সট মান্থের জন্য তখন আমার ডেটা কিছু চেঞ্জ হয়েছে, আমি বেসিক্যালি ওই ডেটাগুলো আপ করছি। আপ করার সাথে সাথে কি এগুলো অটো এই মানে ফরম্যাটটা আমার ঠিক থাকবে, জাস্ট শুধু আমার ভিতরে ভিতরে কিছু ডেটা আপ হবে, হুম হুম, সেক্ষেত্রে যদি ওটা রিফ্লেক্ট হয় সেটা আমার জন্য কনভিনিয়েন্ট হয়। হ্যাঁ কনভিনিয়েন্ট তো হয়। হ্যাঁ, এখন এই ধরনের ডেটা যদি আমি চেঞ্জ করতে যাই ভিতরে, সেটা যদি রিফ্লেক্ট করা যায় বা এটা হবে কিনা, যদি হয় তাহলে তো ভালো। আচ্ছা হ্যাঁ হবে, শোনেন ব্যাপারটা সেটা একটু অবশ্যই হবে। হ্যাঁ, যদি এভাবে না হয় একটা কোড রান করা যায় ভিবি এর মাধ্যমে, ভিবি এর মাধ্যমে একটা কোড লিখতে যদি আপনি পারেন তাহলে হচ্ছে এটা চেঞ্জ আরো সহজ হবে, আর কোনো ঝামেলা থাকবে না আর কি তখন, বুঝছেন? এটা কিভাবে করে, হ্যাঁ এটার একটা ভিডিও আমি, যে আপনারা আমাকে একটা কি দিছিলেন, একটা অ্যাসাইনমেন্ট দিছিলেন না? দিছিলেন? তা আমি তো অ্যাসাইনমেন্টটা করছি, মানে আমি আসলে আহ, খোঁজার চেষ্টা করছি যে আসলে এই ডিবাগিং আমি কোথা থেকে করব, যদি আমার একটা কাজ না করে তাহলে হচ্ছে কিভাবে আমি এটাকে কাজে লাগাতে পারি, যে আমার একটা হবিই হবে। তো একটা ভিডিও আমি ইউটিউব থেকে খুঁজে পেয়েছি, হ্যাঁ আমি ব্যাপারটা আজকে আবারও দেখব, দেখে যদি মনে করি যে হ্যাঁ এটা খুব সহজ, আপনাদের জন্য সহজ, এটা আমি আমার কাছে ভালোই লেগেছে, আমার কাছে সহজ লেগেছে, তাহলে হচ্ছে আমি গ্রুপে এটা দিয়ে দিব, বুঝছেন? ওকে, গ্রুপে দিয়ে দিব, ওইখানে বেশ সহজ ভাবেই দেখিয়েছে, আমার মনে হয় ওটা দেখলে আপনারা পারবেন। তারপরেও যদি কোনো প্রবলেম হয় যে না আমি বুঝি নাই, তখন হচ্ছে আমি আপনাদেরকে আবার বোঝানোর চেষ্টা করব, ওকে, ঠিক আছে? ঠিক আছে। তখন ওই আচ্ছা, আমি জি জি, এখন এখান থেকে আমরা যদি ড্যাশবোর্ডটা একটু ইংলিশ একটু দেখাবেন। remove করতে চাই কিভাবে করবো একটু দেখাই দিন। বুঝি নাই, আবার বলেন। কি বললেন, কে কি বললেন, বুঝি নাই তো। হ্যাঁ আমি বলছিলাম যে পরে আমি বলছি, ওই যে আমরা যে ড্যাশবোর্ড বানালাম হুম হুম, আমরা ওইখান থেকে আবার রিমুভ করবো, সেটা কিভাবে দেখাবো? ড্যাশবোর্ড থেকে কি করবেন, কি করবেন? রিমুভ করবো আর কি, ড্যাশবোর্ডটা মুছে ফেলবো। রিমুভ, মানে Remove এটাকে করবেন। আপনি ডিলিট করে দিবেন? জি জি, তো ডিলিট করে দেন, কাটবে না। এই যে ইয়া দেন, ডিলিট বাটন চাপ দেন, চলে যাবে তো এটা।
ও নরমালি এভাবে ডিলিট করে দিলেই শেষ। হ্যাঁ শেষ, এটা তারপরে এটা শেষ। খেলা শেষ। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। কিছু আমরা এক্সট্রা আমার ওইখান থেকে ফেরত যাওয়ার কিছু নাই। না না, জাস্ট আপনি চারটা ডিলিট করে দিলেন, তাইলেই হয়ে গেল। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। ঠিক আছে, আর কিছু আর কিছু? এবার হচ্ছে কিশোর হ্যাঁ ভাই। না। তানভীর ভাই, আমি আপনার ওই মানে প্রথম যে ড্যাশবোর্ডটা যে বানালেন, মানে আমাদের পাওয়ার পয়েন্টের মতো, অর্থাৎ মানে ব্ল্যাঙ্ক পেজটা, ওই সিকোয়েন্সটা আমি একটু মিস করেছি আর কি। আচ্ছা একটা ঠিক কল আছে, আসছিল, আপনি কাইন্ডলি যদি একটু আমাকে হ্যাঁ একটু হ্যাঁ বলতেন। আবারও বলছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এটা আগে দেখিয়ে নিই, জি তাতে হচ্ছে আবার ফার্দার কথা বলা ইজিয়ার হবে। জাস্ট আপনি তো মনে করেন যে এটা ড্যাশবোর্ড বানিয়েছে, এটা ভুলে যান, মনে করেন যে বানাইনি। তা আপনার সাথে সামনে তো হচ্ছে সবসময় এরকম একটা ইন্টারফেস থাকে, তাই তো? এরকম পেজ একটা থাকবে, ইন্টারফেস হ্যাঁ। থাকে। আপনাকে প্রথমে হচ্ছে জি এই যে জি গ্রিড লাইন, এই যে ছকগুলো আপনার সামনে আছে, এটাকে বলা হয় গ্রিড লাইন। তো ভিউতে যাব আমরা, ভিউ। জি হ্যাঁ, ভিউ থেকে এই যে গ্রিড লাইনে তো টিক আচ্ছা, মার্ক দেওয়া আছে, এটাকে মানে আনচেক করে দিব, উঠিয়ে দিব। তো আচ্ছা ডিসিলেকশনে যাব। তাহলে দেখেন যে আপনার সামনে কি হয়ে গেল, এটা ব্ল্যাঙ্ক পেজের মতো দেখাচ্ছে, একদম সাদা একটা পেজ। কিন্তু তার মানে এই না মানে যে জাস্ট এখানে হচ্ছে আপনার সেলগুলো নাই, এখানে সেলগুলো আছে, বাট গ্রিড লাইনগুলো দেখা যাচ্ছে না। রাইট। বুঝছেন? এখন হচ্ছে ব্যাপারটা হচ্ছে আপনার উপর নির্ভর করে। আমি যেমন হচ্ছে এটাকে ৪ টুকরা করেছি, আপনি চাইলে ৬ টুকরাও করতে পারেন, ৮ টুকরা করতে পারেন, এটা আপনার ইচ্ছা। ঠিক আছে? রাইট। মানে এটা আপনার কেক। এটাকে আপনি যত পিস হ্যাঁ খুশি তত পিস করেন। তবে হ্যাঁ হ্যাঁ একটা রাইট। স্ট্যান্ডার্ড সাইজ যদি আপনি রাখেন, তাহলে হচ্ছে দেখতে ভালো লাগে। যেমন আমি উপর রাইট। থেকে যদি নিচের দিকে যাই, তাহলে হচ্ছে আমি ১০টা ১০টার পরে এই ১১ নাম্বারটা চেঞ্জ করতে পারি। একটু ডিফারেন্ট কালার করে দিলেই জি আপনার এটা মানে এটা আলাদা হয়ে গেল। মনে হচ্ছে এটা আলাদা। আবার তাহলে হচ্ছে এই ২৩ নাম্বারটাও আমি কি করলাম? ডিফারেন্ট কালার করলাম। তাতে কি দাঁড়ালো? এই যে আমার মনে হচ্ছে যে আমি আমার এই পুরো কেকটাকে ২ ভাগে ভাগ করে ফেলেছি অলরেডি। এবার আমি কি করলাম? আপনি চাইলে এখানে ৫ টার পরে এই ৬ নাম্বারটা কি করলাম? ওই সেম কালারটা দিয়ে, আচ্ছা এখন এটা কিছু না করি। একটা মিনিট। এই যে F তো হচ্ছে 6th কলাম, তাই তো? এটাকে একটা ডিফারেন্ট কালার দিলাম। আবার চলে যাচ্ছি পরবর্তী মানে ষষ্ঠ কলামের দিকে। ১ ২ ৩ ৪ ৫ ৬ এল, তাই তো? ডিফারেন্ট কালার। আবার চলে যাই। ১ ২ ৩ ৪ ৫ ৬। এই ৮ নাম্বার কলাম হচ্ছে আপনার আরেকটা কলাম। তো দেন ডিফারেন্ট কালার। এখন এই যে আমার সৌন্দর্যের জন্য আমি এটা করব যে এই যে রো এর যেই মেজারমেন্টটা আছে, তো এটার মেজারমেন্টটাও যদি সেরকম হয় তাহলে দেখতে ভালো লাগবে। তাই আমি কন্ট্রোল চাপ দিয়ে ধরে এই ৩টা সেলকে শুধু সিলেক্ট করলাম। না, এই ৩টা কলামকে সিলেক্ট করলাম। এটা কিভাবে করেছি বুঝতে পেরেছেন কেউ? কন্ট্রোলটা চাপ দিয়ে ওকে। ধরবো। এই যে আপনার কলাম, কলামের উপরে যখন আপনি আসবেন তখন হচ্ছে একটা কার্সর দেখাচ্ছে ডাউন অ্যারোর মতো, হ্যাঁ? ডাউন এরো, হ্যাঁ জি তখন আপনি ডাউন যদি এরো। ক্লিক করেন, এই যে তাহলে এই কলামে যা যা আছে সব সিলেক্ট হয়ে গেল। ঠিক আছে? হুম, আবার হচ্ছে জি এল এ যান, এল এর উপরে আসবে একটা ডাউন অ্যারো, তো ক্লিক করেন, এটাও সিলেক্ট হয়ে গেল। তার মানে আপনার এখন এফ এবং এল এই কলাম বরাবর সিলেক্ট। যা আছে সব সিলেক্ট হয়েছে। এবার আপনি আবারও আর কলামে এসে ক্লিক করেন, লেফট ক্লিক করেন, মানে আর কলামের মধ্যে যত সেল আছে সব সিলেক্ট হয়ে গেল। এখন আপনি এটাকে ছোট করবেন, তার জন্য এই ছোট করে দেন। তাতে কি হলো, একসাথে কেন সিলেক্ট করেছি জানেন? সিলেক্ট করার সাথে সাথে আমার হচ্ছে আমি সবগুলোকে একসাথে যেন মানে কমাতে পারি আর কি। ইউনিফর্মিটি রাখার জন্য। হ্যাঁ হ্যাঁ রাইট, এক সমানে যাতে এক এটা সমানে যেন হয়। হয়। তো দেখেন এই যে আমার কাছে এখন কিন্তু কয়টা, ৬টা স্লাইস। এখানে আরেকটা স্লাইস আছে, কিন্তু আমরা এটাকে ইউজ না করে এখানে হচ্ছে আমি অন্যান্য জিনিসপত্রগুলো রাখবো। হ্যাঁ, এই ক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন, এটাকে এই যে এই অংশটুকু আবার একটু ডিফারেন্ট কালার করে দেন, কিংবা হচ্ছে হোয়াইট করে দেন। হোয়াইট না করে হচ্ছে এটাকে নো কালার করে দেন, সেটা আরো ভালো। নো কালার। তাহলে হচ্ছে এটা হচ্ছে একটা একটা বোর্ডের মতো দেখাচ্ছে, বা একটা ডিফারেন্ট সেগমেন্ট দেখাচ্ছে, যেখানে হচ্ছে আপনি স্লাইসার গুলোকে রাখতে পারবেন। বুঝতে পেরেছেন কিশোর ভাই? ঠিক আছে। জি জি তানভীর ভাই, থ্যাংক ইউ। মানে ওয়েলকাম। গট ইট। আচ্ছা, তাহলে এই যে আমরা ড্যাশবোর্ড যদি আগেরটাতে চলে আসি, তাহলে এই যে ড্যাশবোর্ড আমরা তৈরি করলাম, এখন এখানে কিন্তু কাজ শেষ হয়ে যায়নি। ব্যাপারটা হচ্ছে এখন আসবে যে বিউটিফিকেশন। যত সুন্দর আপনি করতে পারবেন,
ততই এটা ভালো। ঠিক আছে? তো আমরা বিউটিফিকেশন এর ব্যাপারটা কিভাবে করব? আ আপনি যদি এই যে কিছু, কিছু জিনিস আছে অবান্তর, প্রয়োজন নাই। যেমন এই যে লাইনটা, হ্যাঁ? এই লাইনটার কি কোনো দরকার আছে? কোনো দরকার নেই। ডিলিট করে দেন। তাতে একটু ক্লিন লাগবে। ঠিক আছে? এই যে লাইন এটা, অবান্তর লাইন, দরকার নাই, ডিলিট। ঠিক আছে? জাস্ট সিলেক্ট করেন, ডিলিট করেন। আচ্ছা এটা এই যে ডিলিট হয়ে গেছে। আবার এই যে এই লাইনটা, হ্যাঁ? এই যে এখানে একটা লাইন আছে। এই যে লাইনটা, ডিলিট। অবান্তর, এগুলার কোনো দরকার নাই। ঠিক আছে? দেখতে ভালো লাগে না আরকি। তারপর হচ্ছে আপনি চাইলে এখান থেকে আরো কাজ করতে পারেন। আচ্ছা, এখানের যে বিউটিফিকেশন এর কাজ সেটা হচ্ছে একটু পরে দেখাই। একটা নতুন জিনিস দেখাবো আপনাদেরকে। আমাদের যে স্লাইসার ওপেন করেছি সেটা তো হচ্ছে আমরা দেখলাম যে পিভট টেবিলের মাধ্যমে স্লাইসার ওপেন করে কাজ করা যায় অথবা টেবিলেও স্লাইসার ওপেন করে কাজ করা যায়। তো আমরা যদি একটু অন্যরকম কাজ করি, একটু অ্যানালিটিক্যাল কাজ করি, তাতে আমরা কিভাবে ঠিক এরকম ভাবেই স্লাইসার টাইপের কিছু একটা ওপেন করতে পারি। হ্যাঁ, সেটা আমরা দেখব। ঠিক আছে? তো এটা দেখব হচ্ছে ছোট্ট একটা ব্রেকের পর, মানে হচ্ছে ব্রেক না তো, এটা হচ্ছে ছোট একটা বিরতির পর। আচ্ছা, ঠিক আছে? তা আমাকে একটু অ্যাটেন্ডেন্সটা নিতে একটু হেল্প করেন তো। এটা হচ্ছে আজকে তো হচ্ছে 19 তারিখ, তাই তো? শাহজাহান ভাই তো আছেন? হ্যাঁ, শাহজাহান ভাই জি আছেন। আছি। জি। তারপর ইশরাত আপু আছেন। নাদিম ভাই নাই, উনি আসলে টের পাওয়া যায়। আরাফাত ভাই আছেন? জি আছি। ধন্যবাদ। ইমন ভাই আছেন? আচ্ছা, ইমন ভাই না ক্লাসে থাকতেন? ব্যস্ততা মনে হয়। হতে পারে, হতে পারে। আচ্ছা, ওনারা তো কেউই আসে না। তারপর কিশোর ভাই আছেন, জি, কবির ভাই আমি ভাই আছেন, মাসুদা আপু আছেন? নাই। আচ্ছা, কেউ কি আছেন যিনি এসেছেন কিন্তু আমি অ্যাটেন্ডেন্স দেইনি? আছেন এমন কেউ? মনে হয় না। মনে হয় না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আমরা হচ্ছে ৩ মানে মিনিটের কেউ একটা থাকতে পারে। হ্যাঁ, হ্যাঁ। মানে তানভীর ভাই এখানে পার্টিসিপেন্ট দেখাচ্ছে 8, কিন্তু আপনি অ্যাটেন্ডেন্সে প্রেজেন্ট আছে হচ্ছে 5। তাহলে 1 1 2 3 4 5। আপনি একজন, 6 জন, আর 2 জন কই? প্রমোশন লিস্টে কেউ আছে আরেকজন। তাহলে আরেকজন তো থাকার কথা। আরেকজন কি আমি জানি না। যাই হোক, থাকুক, সমস্যা নেই। ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে ৩-৪ মিনিটের একটা ব্রেক নেই। হ্যাঁ, তারপরে হচ্ছে আমরা আবার ব্যাক করব। জি, কয়টায় আসবো? থ্যাংক ইউ। কয়টায় আসবো? কয়টায় শুরু করলে ভালো হয়? ২৬, ২৭ এর দিকে 5 আসেন, মিনিট, হ্যাঁ? 5 মিনিটস। হ্যাঁ, ২৬-২৭ এর দিকে। 10টার মধ্যে যদি কমপ্লিট করা যায় একটু চেষ্টা করবেন। হ্যাঁ, হ্যাঁ, সিওর, সিওর। আমাদের হচ্ছে একটা নতুন জিনিস দেখাবো তো, আধা ঘন্টা লাগবে ম্যাক্স। ওকে, ঠিক আছে। ওকে ভাই। জি, থ্যাংক ইউ।
আচ্ছা, আছেন সবাই? জি আছি। সবাই আপনি তো আছেন, কিন্তু মনে হয় সবাই আসেনি এখনো। জি ম্যাম। ওকে, ঠিক আছে। আচ্ছা, যেটা বলছিলাম যে আমরা একটা ডিফারেন্ট একটা কাজ করব। এটাকে ডিলিট করে দিই আগে, কাজটা দেখতে ভালো লাগবে। আমার এখানে হচ্ছে বিশাল একটা ডেটা আছে, তাই তো? অনেক বড় ডেটা। ডেটা সেটটা কোথায়? এই তো। আমরা এই ডেটা সেটে এটা কাজটা না করি, তাতে হচ্ছে ব্যাপারটা অনেক বড় হয়ে যায়। আমরা এক কাজ করি, এগুলোকে একটু একটা নতুন ডেটা নিয়ে আসি এই জায়গাটায়। তাতে হয়তো বা ভালোভাবে দেখানো যাবে। কোত্থেকে ডেটাটা নিব? এক মিনিট। হ্যাঁ, আমরা ডেটাটা দেখতে পাচ্ছি তো নাকি? জি তামিম ভাই দেখা যাচ্ছে। আচ্ছা, প্রোডাক্ট, রিজিট, ইউনিট, সেলস। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এবার আমরা একটা নতুন জিনিস করব, যে এখান থেকে যদি মানে এটা হচ্ছে আপনি এই ডেটার ক্ষেত্রেও করতে পারবেন, বাট এই ডেটাটা বিশাল বিধায় আমি আর কি দেখানোর সুবিধার্থে একটা ছোট ডেটা নিয়ে নিলাম। নাম দিই ডেটা 2। আচ্ছা, ডেটা 2 এভাবে দিতে হবে না, ডেটা 2। আচ্ছা, এখন আমরা কি করব, যে এটার জন্য একটা অ্যানালাইসিস করব। আমরা কার সাপেক্ষে অ্যানালাইসিস করব? ধরেন হচ্ছে যে আমাদের এই যে সেলস রিপ্রেজেন্টেটিভ যারা আছে তাদের নামের সাপেক্ষে আমরা একটা অ্যানালাইসিস করতে চাই। সেটা কিরকম হইতে পারে, যে এই যে এরা হ্যাঁ কি পরিমাণ সেল করেছে, হ্যাঁ কি পরিমাণ সেল করেছে সেরকম কিছু বিষয় আশয় নিয়ে আমরা এই কাজগুলো করব। তো কি করলাম, আমরা প্রথমে এই সেলস রিপ্রেজেন্টেটিভের সবাইকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কপি দিলাম। কপি দেওয়ার পর আমি এখানে একটা নতুন কিছু এখানে এসে পেস্ট করলাম, ধরেন যে কোনো একটা জায়গায় এসে পেস্ট করলাম। এখানে তো সবাই আছে, তাই তো? এবং একটার নাম দিলাম ইন্ডেক্স। ইন্ডেক্স। তো এখন এখানে তো ডুপ্লিকেট ভ্যারিয়েবল আছে, অনেক ডুপ্লিকেট ভ্যালু আছে, তাই তো? এখন এগুলাকে হচ্ছে ইউনিক বানাতে হবে, ডুপ্লিকেট গুলো রিমুভ করব। কিভাবে করব মনে আছে কারো? আচ্ছা, আমি করছি, সমস্যা নেই। এই যে ডেটাতে যাব, হ্যাঁ ডেটাতে গিয়ে এই যে রিমুভ ডুপ্লিকেটস রাইট। ক্লিক করব, দেন ওকে দিয়ে দিব জাস্ট। এখন আমার তো এটাতে কোনো হেডার নাই, তাই তো? জি। তো হেডার নাই, তো জাস্ট ওকে দিয়ে দিই, তাতেই হবে, সমস্যা নেই। হেডার থাকলে, যদি একটা হেডার থাকতো আমি তাহলে বলে দিতাম একটা হেডার আছে। তো আমাকে বলতেছে 22টা ডুপ্লিকেট ভ্যালু ফাউন্ড এন্ড রিমুভড। হ্যাঁ, ওগুলা রিমুভ করে দিছে। আর 7টা ইউনিক ইউনিক ভ্যালু আছে যার এখনো রিমেইনিং আছে এখানে। তো ভালো কথা, এদেরকে আমরা কি বলতেছি, যে সেলস রিপ্রেজেন্টেটিভ। তো রিপ লিখলাম যেন শর্টকাটে বোঝা যায়, এবং এদেরকে হচ্ছে একটা নাম্বার দিয়ে দিলাম। এর হচ্ছে 1। কোথায় রাখবো? আচ্ছা, এখানেই থাক, সমস্যা নেই। না, ভুল জায়গায় গেছে। এখানে না, এখানে হচ্ছে ইন্ডেক্স রাখবো। 1 থেকে শুরু করে এই, মানে প্রত্যেকের একটা আইডি দিয়ে দিলাম। ঠিক আছে, এখানে আমি তাদেরকে বলতেছি ইন্ডেক্স। ইন্ডেক্স মানে এদের প্রত্যেককে চেনা যাবে এই নাম্বারের সাপেক্ষে। সুন্দর করে দিই তো, এটাকে একটা টেবিলের মতো করে ফেলি যেন দেখতে ভালো লাগে, মাঝামাঝি রাখি। ঠিক আছে, এবার আমার ডেটাতে আসি। আমার কাজ কি, এখানে আমি বলবো যে ইন্ডেক্স সরি
ইন্ডেক্স আর হচ্ছে সেলস রিপ। অর্থাৎ যে এখানে এখানে আমি যদি ইন্ডেক্সটা পুট করি, এখানে সাথে সাথে নামটা বদলায় যাবে। তো এটা আমরা কিভাবে করতে পারি? এটা কিভাবে করতে পারি? কি দিয়ে করা যায় বলেন তো দেখি? মাথায় আসতেছে কারো? হ্যাঁ, আমরা দিয়ে ইয়ে করেছিলাম। হুম। কত ক্লাসে করলাম যে না, এটা VLOOKUP VLOOKUP, রাইট। কে বললেন VLOOKUP? কে বলছেন? আমি বলছি। নাইস, রাইট। VLOOKUP দিয়ে করতে পারি। তো এই যে সেলস রিপ্রেজেন্টেটিভের ঘরে কি করব? VLOOKUP। VLOOKUP লুকআপ ভ্যালু কোথায় আসবে? এখানে তো, তাই তো? জি। এটা হবে আমার লুকআপ ভ্যালুর জায়গা। তারপর কমা, চলে যাচ্ছি কোথায়? ইন্ডেক্সে, যেটা আমার টেবিল অ্যারে, তাই তো? টেবিল অ্যারের মধ্যে নামটা তাহলে কত নাম্বার কলাম? 2 নাম্বার। 2 নাম্বার, রাইট। তো এটা কি এক্সাক্ট নাকি অ্যাপ্রক্সিমেট? এক্সাক্ট, Exact. রাইট। এনে আসছে কারণ কি এখানে কিছু নাই। আমি 1 দেই, চলে আসছে। 2 দেই, চলে আসছে। 3 দেই, চলে আসছে, তাই তো? আচ্ছা, ঠিক আছে। তাহলে এবার আমরা যে জিনিসটা শিখবো সেটা পাওয়া যায় ডেভেলপারে। ঠিক আছে? জাস্ট স্লাইসারের মতোই আরেকটা টুল, হ্যাঁ, সেটা পাওয়া যায় ডেভেলপার থেকে ইনসার্টে। এখানে কিছু বাটন আছে। তো এখন এই ডেভেলপারটা সাধারণত থাকে না। ঠিক আছে? এটা তাহলে আমরা কোথায় পাবো? ফাইলে গিয়ে ওপেন করে নিতে হ্যাঁ, হবে। রাইট। এই যে ফাইলে যাব। ফাইলে গিয়ে এখানে আছে মোর। মোর থেকে এই যে অপশনস, এই অপশনসে গেলে, হ্যাঁ, তারপর আমরা কোথায় পাবো? এই যে কাস্টমাইজ রিবন। অর্থাৎ এই যে আপনার চোখের সামনে যত রিবন আছে, যত অপশনগুলো আপনি দেখতে পান, এগুলো এখানে সব সেট করা। আপনি চাইলে আপনার পছন্দ মতো এগুলোর লোকেশন চেঞ্জ করতে পারবেন। তো এখানে যদি আপনার ডেভেলপারে ক্লিক করা না থাকে, আপনি ডেভেলপারে জাস্ট একটা ক্লিক করে দিবেন। সাধারণত এটা ক্লিক করা থাকে না, হ্যাঁ? আপনি কি করেন? এটা ক্লিক করে জাস্ট ওকে দেন। তাতেই হচ্ছে আপনার এখানে একটা নতুন অপশন জেনারেট হয়ে যাবে যার নাম ডেভেলপার। ঠিক আছে? তা আপনি এটা তখন এখানে পাবেন। বুঝতে পেরেছি বিষয়টা? জি। জি, বুঝতে পারছি। ঠিক আছে। তো এখন মজার ব্যাপার হচ্ছে যে আমরা এই যে ডেভেলপার থেকে আমরা যে জিনিসটা তৈরি করব সেটা হচ্ছে যে ইনসার্ট। ইনসার্টে গিয়ে আমরা ধরেন এটা, আচ্ছা এটা না। ইনসার্ট থেকে ধরেন হচ্ছে আমরা এটাকে নিয়ে আসলাম লিস্ট বক্স। হ্যাঁ, লিস্ট বক্সটা একটা টান দিয়ে একটা লিস্ট বক্স বাঁধি। তার মানে এখানে একটা বক্স আছে যেখানে হচ্ছে লিস্ট আকারে আমার সবগুলো নাম আসবে। তো এটা আমরা কিভাবে করব? এটাকে রাইট ক্লিক করব আগে। এই বক্সটাকে রাইট ক্লিক করে তারপর চলে যাব ফরম্যাট কন্ট্রোল। তো এই ফরম্যাট কন্ট্রোল থেকে আমরা এই যে ইনপুট রেঞ্জ, ঠিক আছে? তো এই ইনপুট রেঞ্জে আমরা কাকে সিলেক্ট করে দিব? ইনপুট রেঞ্জ হচ্ছে সেই সকল নাম যেগুলো আমরা এখানে দেখতে চাই। হ্যাঁ, তো এগুলো কোথায় আছে? এগুলো ইন্ডেক্সে আছে, এই তো, এই তো, হুম। এগুলো। ভালো কথা। আর এই যে সেল লিংক, হ্যাঁ, এই সেল লিংকটা কোথায় আছে? মানে এটা হচ্ছে বদলে যাবে একটা লিংকের মাধ্যমে, মানে সে ইন্ডেক্সের মাধ্যমে। তা আমি এটা ক্লিক করলাম। তো এটা কোথায় আছে? এই যে এটাই তো আমার সেই ইন্ডেক্স, তাই না? ইন্ডেক্স নাম্বারটা, জি। স্পেসিফিক ইন্ডেক্স নাম্বার। তো ওকে দিলাম। দেখেন খেয়াল করে, হচ্ছে চেঞ্জ হচ্ছে, জি। চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ এখান থেকে যখন আমি ক্লিক করছি সে ইন্ডেক্স খুঁজতেছে, ইন্ডেক্স খোঁজার সাথে সাথে এখানেও পরিবর্তন হচ্ছে, জাস্ট লাইক স্লাইসার। হ্যাঁ, স্লাইসার যেমন অটোমেটিক্যালি কাজ করতেছে, এখানে আমরা একটা স্লাইসার ক্রিয়েট করেছি, আর কিছুই না।
ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, এখন এটাকে তো আমার একটু ফরম্যাট করা দরকার। এটাকে নরমালি সিলেক্ট করা যায় না। হ্যাঁ, এটাকে রাইট ক্লিক করলে এটা সিলেক্ট হয়। তো রাইট ক্লিক করার পর এই যে আমরা এটাকে একটু ছোট বড় করতে পারবো। তাতে হচ্ছে আমাদের কোনো প্রবলেম হবে না। তো এখন আমরা একটা অ্যানালাইসিস করি। সেটা হচ্ছে যে আচ্ছা, এটাকে সিলেক্ট করলাম, তো সিলেক্ট করে আপাতত একটু সাইডে রাখি। অ্যানালাইসিসটা কিরকম করব? আমরা ধরেন কি করতে পারি, যে টোটাল সেলসটাকে বের করি। টোটাল সেলস, এতটুকু যে আমি করতেছি, যে বুঝতে কোনো অসুবিধা হচ্ছে আপনাদের? না, হ্যাঁ, আচ্ছা। টোটাল সেলসটা তাহলে আমরা বের করব। টোটাল সেলস কিভাবে বের করব? ইকুয়াল, বলেন তো কেউ? সাম, রাইট। সাম ব্র্যাকেট শুরু, ব্র্যাকেট সেল কলম, হ্যাঁ সেল কলামের সবাইকে, তারপর ব্র্যাকেট ক্লোজ দিয়ে এন্টার দিলেই তারপরে ব্র্যাকেট ক্লোজ, হ্যাঁ পরে এন্টার। চলে আসলো, রাইট। এবার আমরা দেখতে চাই যে এখানে আমার সেলস রিপ্রেজেন্টেটিভের টোটাল সেল আসবে, মানে হচ্ছে আমি যখন কবির সিলেক্ট করব তখন হচ্ছে কবির কত সেল করেছে সেটা আমি এখানে জানতে পারবো। কিভাবে করব? টোটাল, আচ্ছা এখানে কি লেখা যায়? সেলস রিপ টোটাল, তাই তো? কিভাবে করব বলেন তো দেখি, কি দিয়ে করব? হুম, এটা করব সাম ইফ দিয়ে, তাই তো? সাম ইফ, সাম ইফ রেঞ্জ কে, এই যে নামের সবাই, কমা, তারপর হচ্ছে ক্রাইটেরিয়া থেকে আমরা শুধু তখন এই ধরেন হচ্ছে কোনো নামকে লিখবো না, ক্রাইটেরিয়ার জন্য আমরা এটা সিলেক্ট করে দিব, এই সেলটাকে সিলেক্ট করে দিব, মানে এটা চেঞ্জ হবে সাথে সাথে তো নামও চেঞ্জ হবে, তাই তো? জি। তারপর কমা, তারপর হচ্ছে কি আমার সাম রেঞ্জ, অর্থাৎ আমরা সেলসের থেকে এগুলো টোটাল জানতে চাচ্ছি। সেলস রেঞ্জকে সিলেক্ট করে দিয়ে ব্র্যাকেটটা যখন ক্লোজ করে দিব, এই যে চলে আসলো রিতা কত সেল করেছে টোটাল, এটা আমরা জানতে পারলাম, তাই তো? যদি নিকে ক্লিক করি দেখেন চেঞ্জ হয়ে যাচ্ছে, নিকেরটা চেঞ্জ হয়ে যাচ্ছে, নিক কত সেল করেছে এটা আমরা জানতে পারতেছি। যদি হোসেনে ক্লিক করি দেখেন উপর থেকে হোসেন চেঞ্জ হচ্ছে, সাথে সাথে হোসেনের কি চেঞ্জ হয়ে যাচ্ছে, টোটালটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছেন? এটা কি সবাই বুঝেছেন? হুম, হ্যাঁ, মানে বুঝতে পেরেছি, বাট আরেকবার কাইন্ডলি একটু দেখ। আচ্ছা ঠিক আছে, এটা আমি ডিলিট করে দিই। টোটালটা তো বুঝেছেন সবাই, তাই তো? জি। আচ্ছা ঠিক আছে, এখন আমরা বের করব যে ইন্ডিভিজুয়ালি আমাদের যত সেলস রিপ্রেজেন্টেটিভ আছে তাদের সেলসের টোটাল, মানে হচ্ছে যদি হোসেনের কথা বলি তাহলে সে টোটাল কত সেল করেছে, যদি রিতার কথা বলি তো রিতা কত সেল করেছে টোটাল, হ্যাঁ এটা আমরা জানবো। তো আমরা তো শিখেছিলাম যে আমরা যদি কোনো একটা কিছুকে যোগ করতে চাই এবং সেখানে কোনো একটা ক্রাইটেরিয়াকে যদি বলে দিই তাহলে আমরা একটা শর্ত দিলাম, তাই তো? তখন আমরা কোন ফর্মুলাটা ইউজ করব? সেটা হচ্ছে সাম ইফ ফর্মুলাকে ব্যবহার করব। যেহেতু আমাদের শর্ত একটাই, শর্তটা কি, যে সেলস রিপ্রেজেন্টেটিভের নামটা শুধু থাকবে আর কিছু চেঞ্জ হচ্ছে না, তখন আমরা সাম ইফ দিব। আর যদি আমরা শর্ত একাধিক শর্ত দিতাম তাহলে কোনটা ইউজ করতাম? সাম ইফস ব্যবহার করতাম। যেহেতু আমার জি, এখন শর্ত মাত্র একটা, তাই আমি হচ্ছে সাম ইফ নামের শুধু এই ফাংশনটা ব্যবহার করলেই আমার হয়ে যাচ্ছে। তো বলতেছে এখন রেঞ্জ, রেঞ্জটা কে, এই যে নাম সেলস রিপ্রেজেন্টেটিভ যারা আছে সবাইকে সিলেক্ট করতে হবে, এইখানকার সবাইকে, তাই তো? সবাইকে জি, সিলেক্ট করতে হবে। তারপর কমা, কমা দেওয়ার পর ক্রাইটেরিয়া। মনে আছে লাস্ট টাইম যখন আমরা ক্রাইটেরিয়া বের করতে চেয়েছিলাম তখন ওই অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অথবা ম্যানেজারের জন্য ছিল, তখন কি করেছিলাম, ম্যানেজার লিখেছি, তাই না, তাই তো? জি।
ম্যানেজার লিখেছিলাম। কিন্তু আমরা যদি এটা না লিখে কোনো একটা সেলকে সিলেক্ট করে দিতাম তাতেও তো হতো, তাই তো? জি হ্যাঁ, তো এই সেম কাজটাই আমরা করছি। সেজন্য আমরা উপরের এই সেলটাকে সিলেক্ট করছি। এখন এই সেলের মধ্যে যদি কোনো কিছু বদলে যায়, সাথে সাথে ডেটাটাও তো বদলে গেল, ক্রাইটেরিয়াটাও সাথে সাথে চেঞ্জ হয়ে গেল। বুঝলেন? আবারও বলি। এই এই এখানে একটু নতুনত্ব আর কি, হ্যাঁ হ্যাঁ যে আমরা তো আগে মানে ওই কলাম নেম কলাম সিলেক্ট করেছিলাম, হুম, মানে সাম ইফ বা ইফ এর সময়। এখন এখানে এই যে ইন্ডেক্স এর কলাম, মানে আপনার এখানে এসে চেঞ্জ করতে হবে, তাই তো? না না, আমি তো যাতে হচ্ছে করে দুইটা এইটাকে আগে নির্দেশনা তৈরি আমি পাই। করেছি। এই তৈরি করার ফলে হ্যাঁ, এইটাতে যখন আমি চেঞ্জ করতেছি এইটা চেঞ্জ হয়ে যাচ্ছে, নাম বদলে যাচ্ছে বারবার, রাইট তাই তো? তো রাইট। আমি যদি জি এইটাকে যদি আমার ক্রাইটেরিয়া এই সেলটাকে সিলেক্ট করে দিই, তাতে আমি যতবার এই বাটনগুলোতে ক্লিক করব নামগুলো বদলাবে, সাথে সাথে আমার ক্রাইটেরিয়াটাও চেঞ্জ হতে থাকবে বারবার। আমার তো আর দরকার নেই বারবার সূত্রটা ব্যবহার করার, তাই তো? তো যখন জি আমার এখান থেকে এই নামটা বদলে যাবে, সাথে সাথে ধরেন হচ্ছে হোসেন, এখন হোসেন দেওয়া আছে, তো হোসেনের জন্য সে ফাইন্ড আউট করে যত সেলস ইনফরমেশন আছে সেগুলোকে সে যোগ করবে। আবার যখন আমি বলতেছি সাইফুল, তখন এটা সাইফুল হয়ে গেল সাথে সাথে। তার মানে কি আমার ক্রাইটেরিয়াও সাইফুল হয়ে গেল। তো এখন সাইফুলের জন্য যারা যারা আছে সবাইকে সে খুঁজে বের করে কি করবে, এই সাম রেঞ্জে গিয়ে যোগ করে ফেলবে। বুঝাতে পেরেছি কিশোর ভাই? জি জি, অনেকটাই পরিষ্কার। জি। এখন হচ্ছে নিজে নিজে একটু প্র্যাকটিস করলেই আমার মনে হ্যাঁ, হয় একটা ক্লিয়ার একটু হয়ে যাবে। প্র্যাকটিস করলে আমি বুঝতে পারবো আরো ভালোভাবে। হ্যাঁ, থ্যাংক ইউ। তো এই যে সেলস এখন যেহেতু আমরা সেলসটাকে যোগ করব, তো সাম রেঞ্জের ভিতরে আমি কাকে রাখতে চাচ্ছি, এই যে সাম রেঞ্জের সবাইকে রাখবো, রেখে এন্টার দিব। এই চলে আসলো আমার কার জন্য, হোসেনের জন্য তার টোটাল সেল। ঠিক আছে? তো এবার যদি আমি নিতাকে ক্লিক করি তাহলে কি হলো, উপর থেকে নিতা হয়ে চেঞ্জ হয়ে গেল, সাথে সাথে এটাও চেঞ্জ হয়ে গেল। মানে এখন নিতার সাপেক্ষে যোগফল বের হচ্ছে। যদি আমি এখন শিমুলকে ক্লিক করি তো শিমুলের সাপেক্ষে কি হবে, যোগফল বের হবে। এখন আমি কি করি, যে আমার তো টোটাল সেল তো হচ্ছে অনেক, হ্যাঁ, তারপর হচ্ছে গিয়ে আমার কি বের হলো, যে সেলস রিপ্রেজেন্টেটিভ, এটাও তো সেলস রিপ্রেজেন্টেটিভ টোটালও পেয়েছি। তো বাকি আছে কত পার্সেন্ট আর, হ্যাঁ, এই যে এরা তো হচ্ছে টোটাল সেলের কত পার্সেন্ট সে কভার করেছে সেটা যদি আমরা জানতে চাই, তাহলে আমরা কি বের করতে পারি, রেস্ট লিখলাম, মানে বাকি যারা আছে। তো এটা কিভাবে বের করব, যে উপরেরটা থেকে টোটাল সেল থেকে এটাকে যদি বিয়োগ করে দেই তাতেই তো হবে, তাই না? মাইনাস এটা, এন্টার। খেয়াল করে দেখেন এখন সেলস রিপ্রেজেন্টেটিভ কে, শিমুল, শিমুল এটা দেখাচ্ছে। তো যখন আমি হচ্ছে সাইফুল দিচ্ছি তখন হচ্ছে এই সেলস রিপ্রেজেন্টেটিভের টোটালটা চেঞ্জ, সাথে সাথে রেস্ট এই অ্যামাউন্টটাও চেঞ্জ, তাই তো? তাই না? সিম্পল লজিক। জি যদি কবিরকে ক্লিক করি সাথে সাথে কবিরের অ্যামাউন্টটা যখন আসতেছে তখন এই 3133 বিয়োগ হচ্ছে 17337 থেকে, সাথে সাথে হচ্ছে আমার বিয়োগ ফলটাও পরিবর্তন হয়ে যাচ্ছে। আচ্ছা, ভালো কথা। এখন আমি তো হচ্ছে গিয়ে এগুলোকে কি করতে পারি, পার্সেন্টেজে রূপান্তর করতে পারি, পারি কি না? জি আচ্ছা, পার্সেন্টেজ পরে করি, আমরা এটার জন্য কি করব, আগে একটা পাই চার্ট ডেভেলপ করি। পাই চার্টের সূত্র কি, মানে পাই চার্ট ডেভেলপ করার জন্য আমাদের কি দরকার, একটা সিরিজ ডেটা ওয়ান হলেই তো সিরিজ। পাই চার্ট ডেভেলপ করা যায়, তাই তো? জি ওয়ান সিরিজ ডেটা। ওয়ান সিরিজ ডেটা, কাজে আমার এটা তো ওয়ান সিরিজ ডেটা, তাই তো? আমরা একটা সুন্দর পাই চার্ট এখান থেকে ডেভেলপ করতে পারবো। তো আমি একটা ডিফারেন্ট কিছু নেই, একটা ডিফারেন্ট কি নিব, একটা ডিফারেন্ট ড্যাশবোর্ড নিই। এটার জন্য ওই একইভাবে আমরা যাচ্ছি ভিউ থেকে গ্রিড লাইন অফ, 11তে গিয়ে আমরা এটার কালারটা চেঞ্জ করে দেই, 22-এ গিয়েও 22-এ গিয়ে আবার করি,
F এ গিয়ে করি একবার, তারপর হচ্ছে 5 ঘর পর 1 2 3 4 5 6 নম্বরের গিয়ে আবার চেঞ্জ, সরি এই চলে আসলো, এই আমার একটা নতুন ড্যাশবোর্ড ক্রিয়েট হয়ে গেল। তো এখন আমরা কি করব, এটার জন্য হচ্ছে আমরা একটা পাই চার্ট ডেভেলপ করব। তো পাই চার্ট, ইশরাত আপু আছেন আপনি? জি ভাইয়া। হ্যাঁ, এখন দেখেন যে আপনি চার্ট কি করে ডেভেলপ করবেন। জাস্ট আপনি সিলেক্ট করেন, আপনার ডেটাটা সিলেক্ট করেন, হ্যাঁ, তারপর কোথায় যাবেন, ইনসার্টে যাবেন। ইনসার্টে গিয়ে আপনি যে চার্টটাই ডেভেলপ করতে চান না কেন, আপনি চলে যান রিকমেন্ডেড চার্ট। তাতে কি হবে যে এই ডেটার জন্য কি কি ধরনের চার্ট ব্যবহার করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে তার একটা লিস্ট আপনার সামনে সে দিয়ে দিবে। হ্যাঁ, জি। আপনি যে পাই চার্ট আছে এখান থেকে আপনি ক্লাস্টার কলাম করতে পারেন, বার চার্ট করতে পারেন, হ্যাঁ, প্যানেল করতে পারেন। তা আপনি হচ্ছে এখান থেকে এটা বের করতে পারবেন, অথবা আপনি অলে যদি যান তাহলে হচ্ছে আপনি এখান থেকে কি করতে পারেন, আপনার পছন্দ মতো যেটা মনে চায় আপনি নিতে পারেন, কোনো সমস্যা নেই। তা আপনি, যেহেতু আমি পাই চার্ট ডেভেলপ করবো ভেবেছিলাম, তাই পাই চার্টকে ক্লিক করলাম, এবং পাই চার্টের মধ্যে কিন্তু অনেকগুলো ফরম্যাট আছে, দেখেছেন? 3D জি। আছে, তারপর হচ্ছে এখানে পাই অফ পাই আছে, তারপর হচ্ছে বার অফ পাই আছে। আমি হচ্ছে ডোনাটটা খুব পছন্দ করি, ওই জন্য ডোনাটটাকে ক্লিক করলাম। এই যে ডোনাট চলে আসলো, জি। ঠিক আছে। তা আমি কি করলাম, এই ডোনাটটাকে আমি পাঠিয়ে দেব কোথায়, মুভ চার্ট থেকে পাঠিয়ে দেব ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ড 2 তে। এই যে আমার ড্যাশবোর্ড 2, ওকে দেই, ড্যাশবোর্ড 2 তে চলে আসলো, এটাকে আমি এখানে সেট করব। হয়ে গেল আমার এখানে সেট। এবার আমি চাইলে এখান থেকে আমার টাইটেলটা চেঞ্জ করতে পারি। এটা কি দিব তখন, আচ্ছা কিছু একটা দেওয়া যাবে, এটা আপনারা দিতে পারবেন। আমি এখন কি করব, এই যে সরি, এটাকে হচ্ছে আমি কি করব, কাট করে কোথায় ভাইয়া নিয়ে আসবো, অ্যাকাউন্টগুলো আসলো না কেন? বুঝিনি। ইশরাত আপু কিছু বলছেন? এই যে, জি, এই যে টোটাল সেলস, তারপর সেলস রিপ্রেজেন্টেটিভ, টোটাল রেটস, এগুলো জাস্ট কালার দিয়ে ইয়েটা দেখাচ্ছে, কোয়ান্টিটিটা দেখাচ্ছে, কিন্তু ইয়ে আসলো না কেন, ভিজিট গুলো ওইটাতে আসলো না কেন কোথায়, চার্টের উপরে? চার্টের উপরে? চার্টের হ্যাঁ, জি। এটা আনতে পারবো, এটা আনতে পারবো, দেখাচ্ছি, আচ্ছা। দেখাবো। তো কি করব এখন, এই যে আমার এখানে যদি আমি ক্লিক করি, দেখেন তো চার্টটা চেঞ্জ হয় কিনা, চেঞ্জ হয়, দেখেন তো এটা এরকম। এখন আবার ক্লিক করলাম, রিতাতে গেলাম, কিছু চেঞ্জ হয়েছে, চেঞ্জ হয় নাই, দুই জায়গায় তো বুঝতে পারছি। চেঞ্জ হয় নাই, হ্যাঁ চেঞ্জ হয় নাই। এখন এটাকে কি করি, কাট করি, কাট করে এখানে এসে পেস্ট করে দিলাম, পাশে থাক, ক্লিক করি, চেঞ্জ হয়, সরি, আরে চেঞ্জ হচ্ছে না। এটা সিলেকশনটাই ঠিক হয়নি, কাট, ব্যাপার মহা মুশকিল তো। পাশেই রাখি, চেঞ্জ হচ্ছে না, কারণ কি বলেন তো, এই দেখেন ইন্ডেক্সটা এখানে চলে এসেছে, দেখেছেন? এখানে একটা 4 5 6 7 লেখা উঠছে, মানে ইন্ডেক্সটা চেঞ্জ হয়ে গেছে সাথে সাথে। ইন্ডেক্সটা যদি চেঞ্জ হয়ে যায়, তখন আমরা এটাকে আবার রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে ফরম্যাট কন্ট্রোল, হ্যাঁ ফরম্যাট কন্ট্রোল থেকে এই যে সেল লিংক, এখানে তো ইন্ডেক্সের ব্যাপারটা ছিল, তাই তো? এটাকে হচ্ছে আমরা আবার ঠিক করে দিই, যেটা 2 তে গিয়ে এই যে আমার ইন্ডেক্স, ওকে, এখন চেঞ্জ হবে, দেখেছেন চেঞ্জ হচ্ছে যে? জি জি। আচ্ছা,
ডোনার্সটার এখনকার ইস্যুটা কি? আমি যদি একটু জুম ইন করি তাহলে হচ্ছে বোঝা যাবে যে আমার ব্লু পার্টটা দিয়ে কি বুঝাচ্ছে টোটাল সেলস রিপ্রেজেন্টেটিভ এতটুকু সেল করেছে এবং বাকি আছে কতটুকু এতটুকু। তো এখন এখানে হচ্ছে আমরা কিছু বিউটিফিকেশনের কাজ করব অথবা ডেটাটাকে আরো সুন্দরভাবে যেন প্রেজেন্ট করতে পারি সেটার ব্যবস্থা করব। তো ক্লিক করলাম। জি তাহলে জি জি একটু ভেরিফিকেশনে যাওয়ার আগে হ্যাঁ হ্যাঁ আপনি জাস্ট যেখান থেকে একটু প্রবলেম হচ্ছিল আর কি, মানে ইন্ডেক্সটা ডাবল শো করছিল না, মানে প্রিভিয়াসটা করছিল, মানে ওই অংশটা একটু জাস্ট একটু ব্যাক করে একটু হ্যাঁ হ্যাঁ দেখালে ভালো লাগে। ঠিক আছে। যখন আপনি এই যে এরকম একটা স্লাইসার হ্যাঁ ডেভেলপ করার পর যখন আপনি চেঞ্জ হয়ে চলে আসবেন অন্য কোথাও নিয়ে যাবেন কোনো কিছুকে, তখন কি হবে এই যে ইন্ডেক্সিংটা, এটা তো হচ্ছে এই যে ইন্ডেক্সের কারণে চেঞ্জ হয় তাই তো, এই যে ইন্ডেক্সটা বদলাবে আর সাথে সাথে হচ্ছে আপনার এটাও কাজ করবে, যে এটা জি কাজ করবে তাই তো। তো জি এটা হয়েছে কি যখন নিয়ে এসেছি তখন ওই যে নাম্বারটা ইন্ডেক্সটা তখন উল্টাপাল্টা কোনো একটা সেলে চলে যাবে, তারপর হচ্ছে গিয়ে সেখান থেকে সেই ইন্ডেক্স চেঞ্জ করতে থাকবে, কারণ এখানে এটা আচ্ছা ছিল যার কারণে এই যে নাম্বারটা এখানে আছে। তা আমি কি করব তখন আবার হচ্ছে ইন্ডেক্সটা আবার ঠিক করে দিব। কিভাবে করব? এটাকে সিলেক্ট করার সময় রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে যে হুম হুম ফরম্যাট কন্ট্রোল থেকে এই যে সেল হুম লিংকে যখন ক্লিক করব তখন হচ্ছে এই যে এখানে এটা তো সরাসরি চলে এসেছে কারণ আমি লিংকটা করে রেখেছিলাম, একটু আগে করেছিলাম। তো জি জি এখন তখন কি করব এই ডেটা এই পেজে এসে আমি হচ্ছে এই যে এটাকে সিলেক্ট করে দিলাম, এটা তো আমার ইন্ডেক্সটা তাই তো। জি হ্যাঁ, ইন্ডেক্সটা দিয়ে আমি আবার ওকে দিয়ে দিব, তাহলেই হচ্ছে এটা আবার ফাংশনটা কাজ করা শুরু করবে। ঠিক আছে ঠিক ঠিক আছে। আছে আচ্ছা, জি এখন হচ্ছে থ্যাংক যেটা বলতেছিলাম বিউটিফিকেশন কেন হচ্ছে লেভেলগুলো দেখাচ্ছে না, কেন আমরা লেভেলগুলো দেখতে পাই না, তো কিছু করার নাই, এটা কিছুই না, জাস্ট আপনি হচ্ছে এই চার্টটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে যে ডিজাইনে যান, ডিজাইনে গেলে আপনি এখান থেকে এগুলো চেঞ্জ করতে পারবেন, যেমন চার্ট টাইটেল গিয়ে চার্ট টাইটেলটা নান করে দিতে পারবেন, এভাবে হচ্ছে এটা টাইটেল দিতে পারবেন, হচ্ছে যে কোনো জায়গায় দিতে পারেন। তারপর হচ্ছে ডেটা লেভেলস থেকে হচ্ছে আপনি যে ডেটা লেভেলসে ক্লিক করলে যে ডেটা লেভেলস শো করবে মানে কোন কোন অংশে কি পরিমাণ কি লেভেলের ডেটা আছে। ঠিক আছে, ইশরাত আপু বুঝতে পেরেছেন? ভাইয়া, জি ভাইয়া। আচ্ছা, এই সেম কাজটা আবার কোথা থেকে করা যায়, এই যে এখানে আপনি যখন চার্টটা সিলেক্ট করবেন তখন এখান থেকেও আপনি এই কাজটা করতে পারবেন, জাস্ট ডেটা লেভেলটাকে ক্লিক করে দেন, তাতে কাজ হয়ে যাবে। ঠিক আছে, তারপর লিজেন্ড তো নিচে আছে, আপনি চাইলে এটাকে কোথায় পাঠাতে পারেন, রাইটে পাঠিয়ে দিতে পারেন, টপে পাঠিয়ে দিতে পারেন, লেফটে পাঠিয়ে দিতে পারেন, আপনার ইচ্ছা। ঠিক আছে, তারপরে এই যে ডেটাটাকেও আপনি সিলেক্ট করেন, সিলেক্ট করে আপনি এটাকে নিয়েও একটু কাজ করতে পারেন, যেমন ফরম্যাট ডেটা লেভেলস, এখান থেকে গিয়ে আপনি হচ্ছে এখানে আরো কিছু অপশন আছে, আপনি পার্সেন্টেজ রাখতে চান সাথে, এই যে পার্সেন্টেজ ক্লিক করে দিলাম, এটার সাথে পার্সেন্টেজও দেখাচ্ছে। ঠিক আছে, এখন এই যে এটা কমা দিয়ে সেপারেটর হয়েছে, আপনি চাইলে এটা অন্য কিছু যেমন স্পেস দিয়ে সেপারেটর দেখাতে পারেন, অথবা এটা কি দিয়ে দেখাতে পারেন, যে সেমিকলন দিয়ে দেখাতে পারেন। ঠিক আছে, নানান ভাবে অটোমেটিকলি আসবে এই যে সেপারেটরটা। সেপারেটর এই যে আমি এখান থেকে চেঞ্জ করেছি। ও না, মানে চেঞ্জিংটা তো আপনি অটোমেটিকলি মানে এখানে যখন করছেন, আপনি চেঞ্জ করে কিন্তু দিবেন যখন তখন এখানে চেঞ্জ হয়ে যাবে অটোমেটিকলি। আচ্ছা, ঠিক আছে, মানে তারপর পার্সেন্টেজটা যদি আমি টোটাল এটা ছাড়া পার্সেন্টেজটা বা অন্য কোনো, এখানে যেমন পার্সেন্টেজটাই আসছে, পার্সেন্টেজটা নিয়েই বলি, এই টোটাল অ্যামাউন্টটাও আসছে এবং এটার একটা পার্সেন্টেজ আসছে, তো দুইটার মাঝখানে যে সেপারেটরটা আছে এটা কি অটোমেটিকলি চলে আসবে? হ্যাঁ, আপনি যখনই এখান থেকে যাই আসো সেটা অটোমেটিকলি চলে অটোমেটিকলি আসবে। আসবে, আপনি সিলেক্ট করে দিলেই আসবে। আচ্ছা, ঠিক আছে, তারপর এখান থেকে হচ্ছে ক্যাটাগরি নেম দেওয়া যায়, যেমন কোনটা কি কি বুঝাচ্ছে। হ্যাঁ, এটা আপনি এখান থেকে দিতে পারেন, যদিও এটা একটা দরকার নাই, এটা হচ্ছে একটু বাহুল্যতা লাগে কারণ অলরেডি তো আপনি এখানে লিজেন্ড দিয়েছেন তাই তো, তো দরকার নেই আপনারা এটা দিয়েন না। মানে এটা হচ্ছে আপনার ডেটার অবস্থান বুঝে, আপনার ইচ্ছা আপনি দিবেন কি দিবেন না। ঠিক আছে, কিভাবে দিলে আপনার প্রেজেন্টেশনটা বেশি অর্থবোধক হবে এটা আপনি বুঝবেন সিচুয়েশন ওয়াইজ।
বুঝতে এখানে পেরেছেন? একটা কোয়েশ্চেন ছিল, সেখানে হচ্ছে যে আমাদের যে ইন্ডেক্স নাম্বার যেটা ছিল, ওই যে চার্টটা ছিল ইন্ডেক্সে, তো ওই চার্টটা কেন আসলে শুধু নাম্বারগুলো কেন আসছে? চার্ট বলতে এই যে ইন্ডেক্সের একটা চার্ট তৈরি করেছিলেন না আপনি আগের পেজে, এটা না, এটা হ্যাঁ যে উপরেরটা হবে, এর উপরেরটা, এটা যেখানে ইন্ডেক্স এন্ড সেলস রিপ্রেজেন্টেটিভ এর যে চার্টটা, যেটা হচ্ছে মেইন চার্ট, এখান থেকেই আমার ওই পাই চার্টের ওইটা চেঞ্জ হচ্ছে। তো এই চার্টটা আমাকে শো করছে না কেন, শুধু এটা ডিজিট তো গুলো শো চার্ট না। করছে কেন? আমি তো হচ্ছে এটা নিয়ে কাজ করিনি, আমি চার্টটা ডেভেলপ করেছিলাম এই বক্সটা নিয়ে। ও, বুঝেছেন? দেখেন এখানে কি কি ভ্যারিয়েবল আছে, টোটাল সেলস, সেলস জি 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 রিপ্রেজেন্টেটিভ জি টোটাল জি এবং জি রেস্ট, এবং এখানে কি আছে, জি। ঠিক আছে? কিন্তু এখানে যে ইন্ডেক্সের ডিজিট গুলা আসছে, সেখানে তো চার্ট পেজ আসবে না। চার্ট এই যে এগুলাই তো দেখাচ্ছে, এই যে এগুলো। না না এইটা না, ওই যে ইন্ডেক্সের যে এই যে ফাইল, আপনার এখানে যে পাশের কলামে যদি আসে শুধু ফাইল, যে ইন্ডেক্স নাম্বারটা ফাইল দেওয়া, এল এল কলামে। এল কলাম, এল কলাম বলতে এটা কি আপনি ডেটার এখান থেকে বলছেন? জি না ভাইয়া, আপনার যেখানে চারটা হ্যাঁ চারটা তৈরি করেছেন ড্যাশবোর্ডের, এল কলামে যে নাম্বারটা আসছে। এল কলামে কোনটা আসলো আবার? সাবির ভাই, ওই যে এল কলামে আপনার যে ইন্ডেক্স নাম্বারটা ফাইল যখন ও চেঞ্জ এটা হচ্ছে, এটা কিছু না, এটা ডিলিট করে দেন। এটা এটা ওকে, এটার কোনো দরকার নাই। এটা হচ্ছে যখন আপনি চেঞ্জ করে এনেছিলেন তখন হচ্ছে ইন্ডেক্সটা এখানে উঠতে শুরু করেছিল। ও বুঝছেন? এটা আচ্ছা, আননেসেসারি, এটা আননেসেসারি এখানে এসেছে। এটা ডিলিট করে দেন। এটার কোনো ইফেক্ট আমরা রাখি নাই। কারণ কি মানে এইটার উপরে এগুলো কোনো ভ্যারি করে না। না না না। এটাকে আচ্ছা যখন ঠিক এই যে আছে। এই জিনিসটা, হ্যাঁ, এই যে আমাদের বাটনটা, এই জি বাটনটাকে জি, যখন এই আমরা ফ্ল্যাশটা শুধু ইউজেবল, আর রাইট, ওগুলা কিছু না। না এটা হচ্ছে যখন এখানে নিয়ে এসেছি তখন সে লিঙ্ক খোঁজা শুরু করেছে এখানে এসে। এখানে এসে চেঞ্জ হওয়া শুরু করলো। এখান থেকে ইনডেক্স খুঁজতেছে সে। তা আমরা তো আচ্ছা ইনডেক্স এখানে আচ্ছা, খুঁজলে হবে না। আমাদের তো ইনডেক্স খুঁজতে হবে কোথায়? এখানে। এই জি জি তো জি সেটা জি সে হচ্ছে ওই যে মানে পথভ্রষ্ট হয়ে গেছে আরকি, বুঝছেন? তা আমরা তাকে জি আবার জি লাইনে জি নিয়ে জি জি এসেছি। জি। ঠিক আছে? ওটা আপনি ডিলিট করে দিলেই কাজ শেষ। ওটার আসলে কোনো ইফেক্ট নাই। ওটার ইফেক্ট তো আমরা সাথে সাথে চেঞ্জ করেই ফেললাম। তাই তো? আচ্ছা। আরেকটা জিনিস দেখাই, যেটা না দেখাইলে হচ্ছে আমার হয়তো আত্মার শান্তি হবে না। ঠিক আছে? তো এই সেম জিনিসটাই আমি আরেকটা চার্ট ডেভেলপ করব। কি করব? ইনসার্টে যাব। ইনসার্টে গিয়ে হচ্ছে আমি কি করলাম, একটা এই যে বার চার্ট তৈরি করলাম। এই যে বার চার্ট চলে আসলো। ঠিক আছে? তো এই বার চার্টটাকে আমি কি করব, মুভ করে কোথায় নিয়ে যাব? ড্যাশবোর্ডে, ড্যাশবোর্ড। ড্যাশবোর্ড 2 তে। ওকে দিলাম। এই আমার ড্যাশবোর্ড 2 তে এটা আসলো। আমি এটাকে জুম আউট করি একটু। আচ্ছা, খেয়াল করে দেখেন, যেহেতু আমি সেম ইয়ার থেকে এটা করেছি, হ্যাঁ, তার কাজেই আমার এই জিনিসটাও কিন্তু এটার উপর কাজ করতেছে। বুঝতে পেরেছেন? সেম ডেটা থেকে যেহেতু করেছি, কাজেই এই ক্ষেত্রে আমার এটা কাজ করছে। হ্যালো, জি জি। হ্যাঁ, এটা তো বুঝতে হ্যাঁ, পেরেছেন। এই সেম ইনফরমেশন আমরা যতগুলো চার্টই ক্রিয়েট করি না কেন, আমাদের যেটা হ্যাঁ হ্যাঁ, চেঞ্জ হতে থাকবে, চার্টটা কারণ চেঞ্জ হবে, চার্টটা চেঞ্জ ইন্ডেক্সটা হবে। ইন্ডেক্সটা তো সেম থাকতেছে, তাই না? এই ইন্ডেক্সের উপর জি বেস জি করে তো কাজগুলো হচ্ছে। তো জি জি আপনি জি। এটা হচ্ছে করতে পারবেন। তবে মনে রাখেন একটা জিনিস আপনাদেরকে বলি, সেটা হচ্ছে আপনি অন্য কোনো ডেটার জন্য অন্য কিছু একটা অ্যানালাইসিস করলেন এখান থেকে, তারপর হচ্ছে একটা ইন্ডেক্স ডেভেলপ করলেন এবং তৈরি করলেন। তৈরি করার পর আপনি
ধরেন ওই স্পেসিফিক ইন্ডেক্সের জন্য আপনি এরকম একটা কাজ করতে পারতেছেন। যতক্ষণ পর্যন্ত দুইটার ইন্ডেক্স সেম না হবে, দুইটা ডিফারেন্ট চার্ট, ইন্ডেক্স যতক্ষণ পর্যন্ত সেম না হবে ততক্ষণ পর্যন্ত তারা লিঙ্কড আপ হবে না। সিমিলারলি ওই যে স্লাইসারের ক্ষেত্রে আমরা কি দেখেছি যে তাদেরকে কানেক্ট করে দিতে হতো, কানেক্ট করে না হয়ে যাওয়া পর্যন্ত তারা একসাথে মার্জ করবে না, একসাথে কাজ করবে না। ওইখানে হচ্ছে অটোমেটিক্যালি হচ্ছে আপনি সেখানে সে কানেক্ট হয়ে যায়, এখানে হচ্ছে তাকে কানেক্ট করে দিতে হয়। বুঝতে পেরেছেন? বাসায় যখন আমি হচ্ছে আপনাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দিব আজকে, প্রথমে হচ্ছে এরকম একটা করবেন, করার পর চেষ্টা করবেন যে একাধিক স্লাইড মানে একাধিক হচ্ছে এরকম চার্ট করে দুইটাকে লিংক করা, দুইটার সেম ইন্ডেক্স রেখে আপনি কাজ করার ট্রাই করবেন। তাতে আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে আশা করি। ঠিক আছে? আর না হলে তো আমাদের নেক্সট ক্লাস আছে। লিংকটা একটু বলে দিবেন আরেকবার, লিংক সেকশনটা। লিংক কিছু না, এই দুটো যেভাবে লিংক হয়েছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ আমার লিংক তো এটার উপর নির্ভর করছে, এই যে এই জায়গাটার উপর নির্ভর করছে, তাই তো? জি সিমিলারলি আপনি যতক্ষণ পর্যন্ত, আমি যেটা বোঝাতে চেয়েছিলাম যে আমি তো এই অ্যানালাইসিসটা করেছি, আপনি ধরেন আরেকটা অ্যানালাইসিস করলেন, সেটার যদি লিংক একই রকম হয় তাহলে হচ্ছে দুইটা একসাথে কাজ করবে। আর যদি লিংক আলাদা আলাদা হয় তাহলে কিন্তু দুইটা একসাথে কাজ করবে না, তাহলে হচ্ছে আলাদা আলাদা ব্যাপার হয়ে গেল। বুঝছেন? জি 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 আচ্ছা, না বুঝলেও সমস্যা নাই, নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ এটা আমরা দেখানোর চেষ্টা করব। এটার থেকে আমরা আমরা আলোচনা করব। হ্যাঁ হ্যাঁ, বুঝিনি কিশোর ভাই, কিছু বলছিলেন? বলেছিলাম হচ্ছে যে ঠিক আছে। জি জি, আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে এখান থেকে আমরা এটাকে একটু চেঞ্জ করি, চেঞ্জ করে একটা মজার জিনিস দেখাবো, জাস্ট একটু সুন্দর কিভাবে করা যায়। আপনাদেরকে জাস্ট একটা ক্ষুধা লাগায় দেওয়া হচ্ছে আমার টার্গেট, কারণ হচ্ছে এখানে অনেক অনেক অপশন, এই সকল অপশন তো আমি দেখাতে পারবো না। হ্যাঁ, তো কিভাবে হচ্ছে এই বিষয়গুলো আপনাদের মনের মধ্যে জাগ্রত করা যায় এটার একটা ট্রাই করতেছি। দেখেন এই যে এখানে 3টা বার আছে না, এই 3টা বারকে দেখবেন আমি একটা বারে নিয়ে আসব। ঠিক আছে? তার জন্য কিভাবে কি করব, জাস্ট এই বারটাকে আমি ক্লিক করলাম, এই যে বারগুলোকে সিলেক্ট করলাম, 3টা বার সিলেক্ট হয়ে গেছে, তাই তো? তারপর চলে যাচ্ছি ফরম্যাট ডেটা সিরিজ। আচ্ছা, ফরম্যাট ডেটা সিরিজে যাব। হ্যাঁ, ফরম্যাট ডেটা সিরিজে যাব। আচ্ছা ওয়েট 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 ওয়েট, এক মিনিট, এটা পরে ক্লিক করার পর চেঞ্জ ডেটা টাইপ, এটা তো বার চার্ট, এটাকে কি করলাম একটু ক্লোজ করে দিলাম এটাকে। হ্যাঁ, ওকে দিলাম, এখন এগুলো ক্লোজ হয়ে গেল। এবার আমি কি করলাম, সিলেক্ট করে ফরম্যাট ডেটা সিরিজ, তারপর এটাকে কি করব, যে ওভারল্যাপটা 100% করে দিব। দেখেন এটা ওভারল্যাপ হয়ে গেছে, মানে একটার ভিতরে আরেকটা, মানে এটা উপরে নিচে চলে আসছে। ঠিক আছে? এবার এটার উইডথটা একটু কমাই দিই, না একটু কমাই দিই, হ্যাঁ এই যে কমাই দিলাম। খেয়াল করে দেখেন যে এখন আমার ডেটাগুলো সব এক জায়গায়। এখন এটার হচ্ছে কিছু তো নিচে থাকার কথা, কিছু উপরে থাকার কথা, তাই তো? কালারটা চেঞ্জ করে দিই, কালারটা চেঞ্জ করে দিলাম এবং এখান থেকে চলে গেলাম ডেটা সিলেকশনে। কোথায় গেল? টোটালটা তাহলে সবার উপরে থাকুক। তারপর এটাকে আমি কি করলাম, এটাকে ক্যান্সেল, দাঁড়ান, এটাকে নিচে পাঠিয়ে দিই, হ্যাঁ উপরে পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ ঠিক আছে, তাহলে হচ্ছে সেলস রিপ্রেজেন্টেটিভ এটাও এখন দেখা যাচ্ছে, তারপর রেস্ট এটাও দেখা যাচ্ছে, টোটালটাও দেখা যাচ্ছে, তাই তো? বুঝাতে পারিনি মনে হয়। একটু কমপ্লিকেটেড হয়ে গেছে। হ্যাঁ কমপ্লিকেটেড হয়ে গেছে। আচ্ছা, আবারও কি দেখাবো? এখানে 3টা কালার হবে না 3টা বারের জন্য? হ্যাঁ, 3টা বারের জন্য 3টা কালার আছে, কিন্তু সেটা উপরে নিচে আছে।
এখানে তো শুধু অ্যাশ আর ব্লু দেখছি হ্যাঁ, আমরা। কারণ হচ্ছে ওটা হচ্ছে নিচে চলে গেছে আরেকটা কালার। ও আচ্ছা। বুঝছেন? এটাকে হচ্ছে আমরা কিভাবে চেঞ্জ করতে পারবো? যে ডিজাইনে যাব, ডিজাইন থেকে হচ্ছে ডেটা সিলেকশন। ডেটা সিলেকশন থেকে এটাকে হচ্ছে এই যে আপ ডাউন দিয়ে এটাকে চেঞ্জ করা যায়। আচ্ছা এই যে চেঞ্জ হয়ে গেল। দেখছেন? এই যে এটা এখন সবার নিচে, অ্যাশ কালারটা মাঝে, আর এটা হচ্ছে সবার উপরে। তারপর আমরা ওকে দিয়ে দিলাম। এই চলে আসলো। এখন এটাকে একটু জুম আউট করি, না হলে তো আবার দেখা যায় না। মানে রেঞ্জ ওয়াইজ অ্যাশটা ছিল বেশি, তো যার কারণে অ্যাশের আন্ডারে চলে গেছিল ইয়েলো হ্যাঁ, ওটা রেঞ্জটা নিচে সেলফ চলে গেছিল। রিপ্রেজেন্টেশনটা। হ্যাঁ, হ্যাঁ, এখন এটাকে এটা তো ইয়া দেওয়া দরকার। ডেটা আর ডেটা এখন আরেকবার একটু দেখাবেন ওই ইয়েলোটা কিভাবে আনলেন? হ্যাঁ, হ্যাঁ, শিওর। কিছুই না, জাস্ট আমি ব্যাকে যাই। ব্যাকে গিয়ে এই যে এইটাকে আমি সিলেক্ট করলাম জাস্ট। হ্যাঁ, এই যে বার জি গুলোকে আমি সিলেক্ট করে জি ডিজাইনে গেলাম। ডিজাইন থেকে হচ্ছে এই যে ডেটা সিলেকশন, সিলেক্ট ডেটা, সিলেক্ট ডেটা। হ্যাঁ, ক্লিক জি করলাম। ক্লিক করার পর আমি দেখতে পাচ্ছি যে টোটাল ডেটা, হ্যাঁ, যে টোটাল, হ্যাঁ, টোটাল সেলস এটা উপরেই আছে। ঠিক আছে। তারপর রেস্ট যেটা, সরি, আরে কি হয় বারবার, ব্ল্যাঙ্কে চলে যাচ্ছে। না ব্ল্যাঙ্ক না, আমি ভুল ক্লিক করছি, চলে যাচ্ছে। এই যে রেস্ট, এই জি রেস্ট এটা হচ্ছে সবার নিচে আছে, যার কার নিচে আছে, এবং মাঝখানে আছে কোনটা, সেলফ সেলস। রিপ্রেজেন্টেটিভ তাহলে হচ্ছে এটা কার উপর ভিতরে চলে গেছে, রেস্টের ভিতরে চলে গেছে। এটাকে হ্যাঁ, যদি আমি এক ঘর উপরে উঠাই দিই তাইলেই তো হচ্ছে হয়ে গেল। ওকে বুঝতে পারছেন? তার মানে এখন সবার নিচে আছে টোটাল সেলস, তারপরে আছে কোনটা, এই অ্যাশ, আর উপরে আছে কোনটা, এটা। এখন দেখা যাচ্ছে তিনটাই দেখা যায়। জি জি ঠিক আছে, তারপর আপনি ওকে দেন, ব্যাস চলে আসলো এটা। তারপর হচ্ছে এখান থেকে আপনি কোনটা কি লেভেলের ডেটা নিয়ে আসছে কিংবা কি লেভেলের ডেটা বিলং করে, আপনি ওটাকে জাস্ট ক্লিক করে দেন। এখানে হচ্ছে অনেক কাজ করা যায়, ইনসাইড আউটসাইড অনেক কিছু করা যায়, দিতে পারেন। এই একটু রিপিট করি, আমি বলি। হুম, হুম, যখন ওয়ান বারে আমি চার্টটাকে শো করব, তখন প্রথমে বারটা সিলেক্ট করব এবং সবচেয়ে উপরে দিব হচ্ছে গিয়ে ব্লুটা কি আসতেছে, ব্লুটা আসছে, ডার্ক ব্লুটা কি ছিল ভাইয়া? সেলস সেলস, রিপ্রেজেন্টেটিভ, হ্যাঁ, হ্যাঁ, টোটাল সেলস, টোটাল সেলস। টোটাল সেলস। তারপরে দিব হচ্ছে গিয়ে ইয়েলোটা সেলস রিপ্রেজেন্টেটিভ না, টোটাল, না, 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 এবং তারপরে আসতেছে সবচেয়ে হচ্ছে অ্যাশটা, রেস্ট। মানে তারপর আসবে রেস্ট, হুম, এবং সবচেয়ে উপরে আসবে হচ্ছে গিয়ে সেলস রিপ্রেজেন্টেটিভটা। রাইট, রাইট। আচ্ছা, তারপরে হচ্ছে তিনটাই দেখা যাবে। ঠিক আছে। ওকে তো জি। এই যে আরেকটা, এবং এটা আমি করবো হচ্ছে গিয়ে ডিজাইন থেকে গিয়ে পুরো কাজটা করবো। রাইট। এখন এই যে ডেটা লেভেলিং এর যে বিষয়টা, সেটা হচ্ছে আপনারা এখানে দেখবেন, এখানে ডেটা লেভেল কি করে করা যায়, কি করে হচ্ছে সবকিছু সুন্দরভাবে প্রেজেন্ট করা পসিবল, এগুলো হচ্ছে আপনারা এখান থেকে খুঁজে খুঁজে বের করবেন। হ্যাঁ, তারপর বেস্ট ওয়েতে আপনারা প্রেজেন্ট করবেন। পারবেন না? পারা যাবে? হ্যালো, কি ব্যাপার, কথা বলেন না দেখি কেউ। পারা যাবে? হ্যালো, হ্যালো, কি ব্যাপার, সবাই চুপ চুপ কেন? এটা কি অনেক ডিফিকাল্ট লাগছে আপনাদের কাছে? কারোটাই শুনি না, কারো কথা শুনি না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। ডিফিকাল্ট লাগলেও তো সমস্যা নাই, আমরা তো শিখবই। হ্যালো, আচ্ছা সবাই কি নীরব, কেউ কথা বলে না কেন? You lost your network connection.
নেট নেট কি হয়েছে? অন্য কোনো হ্যালো, কামিল ভাই আমার নেটওয়ার্কের প্রবলেম ছিল। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। এই যে আমরা যে কাজগুলো করেছি এটা কি আমরা বুঝতে পেরেছি সবাই? হ্যালো, জি প্র্যাকটিস করলে আর একটু ক্লিয়ার হবে। হ্যাঁ প্র্যাকটিস হলেই ক্লিয়ার হবে। খতিব সাদি নিকে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার মনে হয় যে আপনারা প্রমিস করেন। জি ভাই বলছেন কামিল ভাই ক্লাস শেষ? ক্লাসের টপিক শেষ, আজকে আর কিছু দেখাবো না। হ্যাঁ আচ্ছা 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 আচ্ছা। না আসলে আজকে আমি ফুল টাইম অ্যাটেন্ড করতে পারি নাই, আমার বাসায় একটু গেস্ট ছিল, আচ্ছা আচ্ছা তো আমি এই জন্য আজকে কোশ্চেন টিউশন করি নাই। আপনি কাইন্ডলি ভিডিওটা পাঠাই দেন, আমি ওটা দেখে যদি কোনো ধরনের প্রবলেম ফেস করি আমি নক করবো। হ্যাঁ অবভিয়াসলি সবাই করবেন, ঠিক আছে। আচ্ছা ওকে ঠিক আছে, তাহলে আজকে এতটুকু পর্যন্তই। হ্যাঁ কারো কি কোনো কোশ্চেন আছে? এখন পর্যন্ত না। কিছুই বুঝেন নাই কেউ? আমি আচ্ছা খতিব সাদি আচ্ছা আচ্ছা, তা আপনি তো হচ্ছে ক্লাসে ছিলেন না? ছিলেন? ক্লাসে ছিলাম, বারবার আমার নেটের প্রবলেম হচ্ছিল, আবার আসছি, আবার কেটে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তা আপনার জন্য হচ্ছে ভিডিও আছে, ভিডিওতে যদি আপনি বুঝতে না পারেন তাহলে হচ্ছে তো পরের ক্লাস আছেই। পরের ক্লাসটা আমাদের মোটামুটি রিভিউ ক্লাস, ঠিক আছে। তো আমরা রিভিউটা করব এবং আমি যেটা হচ্ছে আজকে অ্যাসাইনমেন্ট দিয়ে দিব একটা। তারপরে কিন্তু লাস্ট ক্লাস। না না, আমাদের আর দুটো ক্লাস আছে, তাই তো? আজকে তো হচ্ছে 12তম ক্লাস। আজকে মোটামুটি আমাদের টপিক শেষ, স্কেডিউল ওয়াইজ টপিক শেষ। তো আগামী ক্লাসে হচ্ছে আমরা রিভিউ করব, চেষ্টা করব আপনাদেরকে ম্যাক্রো নিয়ে একটা আইডিয়া দেওয়ার জন্য, দেখি পারি কিনা। আর আপনারা একটা জিনিস কামিল ভাই, জি ভাই কামিল ভাই আমি যে বলছিলাম পাওয়ার কোয়ারি আর ভিডিও যেটা তুই হালকা একটু টাচ দিয়ে নেক্সট ক্লাসে। আচ্ছা ট্রাই করব ভাই, ইনশাআল্লাহ অবশ্যই ট্রাই করব। আচ্ছা এটা ওকে আচ্ছা। ওকে দ্বিতীয় বিষয় হচ্ছে যে যেটা বলছিলাম, আমি আপনাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দিব, ওটা অবশ্যই করতে হবে এবং সেটা হবে এই পিভটের আদলে। হ্যাঁ পিভটের জন্য একটা অ্যাসাইনমেন্ট দিব, পিভটটা করতে হবে। আর হচ্ছে ড্যাশবোর্ড তৈরি করতে হবে। তো ড্যাশবোর্ড তৈরি করার জন্য লাস্ট দুটো ভিডিও আর আজকের ভিডিওটা আপনারা দেখবেন, দেখে এটা নিয়ে একটু কাজ করার ট্রাই করবেন। এবং আমরা 13তম ক্লাস মানে হচ্ছে আমাদের যে নেক্সট ক্লাস, সেটাতে দরকার হলে আবারও হচ্ছে ব্যাপারটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? সমস্যা নাই। তো এই পরের দিনের ক্লাসের পর আমাদের কে আপনাদেরকে হচ্ছে একটা অ্যাসাইনমেন্ট, যেহেতু আপনারা অ্যাসাইনমেন্ট চাচ্ছিলেন, পরীক্ষা দিবেন না, কাজে হচ্ছে আপনাদেরকে একটা অ্যাসাইনমেন্ট পেপার অথবা হচ্ছে সেই এক্সাম পেপারটাই আপনাদেরকে দিয়ে দিব। আপনারা সবাই বাসায় বসে বসে সেটা সলভ করবেন এবং আমাদের 14th ক্লাস যেটা লাস্ট ক্লাস,
সেখানে আমরা হচ্ছে আপনাদের যে পরীক্ষার যে পেপার সেটাকে হচ্ছে রিভিউ করব, মানে হচ্ছে সেটা সলভ করব। ঠিক আছে? আচ্ছা পরীক্ষাতে যদি না পারি এটার জন্য কি হবে? আপনার জন্য পেনাল্টি আছে, আপনি ক্লাস করেন না। বাকি কারোর না জন্য না সমস্যা নাই। আমি পেনাল্টি না, আমার খুবই জ্বর ছিল, স্টিল আমার জ্বর। আচ্ছা আচ্ছা, তাইলে মাফ। ঠিক আছে, তাইলে কোনো সমস্যা নেই। আপনি হচ্ছে করেন, ট্রাই করেন। ঠিক আছে, ট্রাই করতেও তো সমস্যা নেই। ট্রাই করছি। হ্যাঁ শিওর, ট্রাই করতে থাকেন ইনশাল্লাহ। মাথার উপর উঠে গেছে। মাথার উপর দিয়ে তো যাবে, অর্ধেক ক্লাস করতে পেরেছেন অর্ধেক তানভীর ভাই, জি আমি আজকে বিদায় নিচ্ছি, ঠিক আছে ভাইয়া? শিওর আসসালামু শিওর আলাইকুম। শিওর, ওয়ালাইকুম আসসালাম। আপনাদের যাদের যাদের আর প্রয়োজন নাই, কোনো কোশ্চেন নাই, তারা হচ্ছে বিদায় নিতে পারেন। তাহলে আমিও বিদায় নিব আর কি। ওকে ভাই, আল্লাহ হাফেজ। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। জি ইশাদ আপু, আমি শুনতে পাচ্ছি না কিছু। তারপরে যদি ইশরাত আপু, আপনার কথা কেটে কেটে যাচ্ছে, কিচ্ছু শুনছি না। আপুর মনে হয় নেটওয়ার্কের প্রবলেম করছে। হ্যাঁ তাই হবে হয়তো। আচ্ছা তামির ভাই, একটা কোশ্চেন, আমার এমনি পার্সোনাল একটা কোশ্চেন ছিল। আমরা ধরেন যতটুকু কাজ পারি এতটুকু কি ফাইবারে কাজ করতে পারবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবভিয়াসলি পারবেন, অবভিয়াসলি পারবেন। এনাফ এনাফ, আর দরকার নেই। বেসিক্যালি আপনার যত জব, মানে জব রিলেটেড কাজকর্ম আছে, ধরেন হচ্ছে আপনি একটা অফিসে জব করেন, সেই জি, অফিসের মধ্যে আপনি যদি এক্সেল রিলেটেড কাজ করেন, আমরা যা যা শিখলাম সেটা ম্যাক্সিমাম, জি, আর দরকার নেই। তারপরে যে ব্যাপারটা থাকে সেটা হচ্ছে ওই যে ভিবিএ, এটা হচ্ছে কোড জি। রিলেটেড ব্যাপার স্যাপার। সত্য কথা যদি আমি বলি, হ্যাঁ সবার সামনে বলতেও আমার কার্পণ্যবোধ নাই, এই বিষয়টা আমিও এখন ভালো রপ্ত করতে পারি না। বুঝছেন, কোডিং তো লজিকের একটা ইস্যু আসে, কোডের একটা আলাদা হ্যাঁ, ভাষা থাকে, এগুলো আমি এখনো ভালো বুঝি না। ঠিক আছে, তারপরে আমি চেষ্টা করবো আপনাদেরকে একটা আইডিয়া দেওয়ার জন্য, ঠিক যতটুকু আমি বুঝি। যে অল্প একটু দিলে হবে মোটামুটি, যে আমরা আমিও তো আইডিয়া। শিখছি, তো ইনশাআল্লাহ জি, দেখি জি, কি হয়। ঠিক আছে, তো নেক্সট ক্লাস জি তামির পর্যন্ত ভাই, ভালো থাকেন ভাই, ইনশাআল্লাহ আমরা জি, সুস্থ থাকলে জি, অবশ্যই একসাথে হব। জি তামির ভাই, জি দোয়া করবেন। জি, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম।